আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় মেন্টর শাহজাহান হাজী ননি স্যারকে, যার ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে আমরা শত শত ব্যক্তি প্রতিদিন বাংলাদেশ রাত 9টায় একটি চমৎকার প্রোগ্রাম পেয়ে থাকি। যে প্রোগ্রাম থেকে আমরা ডে বাই ডে প্রতিনিয়ত আমাদের বিজনেসকে এবং নিজেদেরকে আপডেট করতে পারতেছি, ডেভেলপমেন্ট করতে পারতেছি। তো সবাই একটু মন থেকে ধন্যবাদ জানাবো শাহজাহান হাজী ননি স্যারকে, যার একটা সিদ্ধান্তের কারণে আমরা সবাই এরকম চমৎকার প্রোগ্রাম এবং মিটিং আমরা পাচ্ছি। এবং যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, এবং সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত আছেন, এবং আপনাদের টিমে যারা আছে প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে আসার চেষ্টা করুন আজকের মিটিং এ, কারণ আজকের মিটিং হচ্ছে চমৎকার একটা ট্রেনিং বা চমৎকার একটা মিটিং আমরা পেতে যাচ্ছি। এবং স্পিকার আজিজুল হাকিম, সিনিয়র স্টার ডেমন ফ্রম বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। আর আজকের মিটিং এর টপিক কিন্তু আপনারা অলরেডি কিন্তু ব্যানারে দেখতে পেয়েছেন যে টিম বিল্ড আপ। এখন এই টিম বিল্ড আপটা কি দেখেন, ডিএক্সএন সিস্টেমের সফলতার অর্ধেক অপশন হচ্ছে আমাদের টিম। আমরা কিন্তু সবাই জানি যে যার যত বড় টিম তার তত বেশি ইনকাম, তার সফলতা ততটা বেশি। যেমন আমরা যদি এক্সাম্পল বলি, আমাদের সাধারণ স্যারের টিমে কিন্তু লাখ প্লাস 2 লাখ প্লাস কিন্তু বিজনেস পার্টনার আমাদের সাধারণ স্যার টিমে, এবং আমাদের স্যারে কিন্তু প্রায় 180+ কান্ট্রিতে স্যারের বিজনেস চলতেছে। তো বিষয়টা দেখেন, আমরা যদি এই টিম বিল্ড আপ মিটিংটা মানে কন্টিনিউ করতে পারি, বা এই টিম বিল্ড আপ মিটিং যদি আমরা সম্পূর্ণ শুনতে পারি, আগামীতে কিন্তু একটা সময় আমরা সাধারণ স্যারের মধ্যে কিন্তু আমরা কি বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশে আমরা বিজনেস করতে পারবো, এবং আমাদের টিমে লক্ষ লক্ষ বিজনেস পার্টনার থাকবে। তো টিম বিল্ড আপ মিটিংটা আমি মনে করি সর্বোচ্চ বেশি গুরুত্বপূর্ণ, এবং অলরেডি আমাদের জুমে 500+ পার্টিসিপেন্ট হয়ে গেছে। তো আমরা সবাই জানি জুমে 500 জনের বেশি যুক্ত হওয়া যাবে না। তো অলরেডি আমাদের ইউটিউব লাইভ শেয়ার হয়ে গেছে, সবাই একটু দ্রুত ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দিবেন আপনার টিমে প্রত্যেকটা গ্রুপে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, যেই গ্রুপগুলোতে আপনারা যুক্ত আছেন প্রত্যেকটা গ্রুপে আপনারা আজকে ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দিবেন, যেন আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনার সেজন্য ইউটিউব থেকে আজকে মিটিংটা কন্টিনিউ করতে পারে। এবং আমাদের যিনি স্পিকার উনি কিন্তু অনেক সাবলীল ভাষা কিন্তু আমাদেরকে বুঝিয়ে থাকেন। গত 2টা মিটিং কিন্তু আমরা শুনছি, তার থেকে চমৎকার আলোচনা করে গেছেন এবং আজকেও মিটিং করাবেন। এবং আগামী 21 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের স্পিকার কিন্তু আমাদেরকে আলোচনা করবেন এবং চমৎকার কিছু টপিক আমাদেরকে উপহার দিবেন, যেই টপিক গুলো আমাদের বিজনেসের কিন্তু প্রত্যেকটা কাজে লাগবে। ডিএক্সএন এর সফল হতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ট্রেনিং শুনতে হবে, প্রত্যেকটা ট্রেনিং বুঝতে হবে, এবং প্রত্যেকটা ট্রেনিং আমাদেরকে অ্যাটেন্ড থাকতে হবে। তো যারা যুক্ত থেকেছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনাদের টিমে একটু দেখে আসেন কোন বিজনেস পার্টনার এখনো যুক্ত হতে পারে নাই। হতে পারে অনেক প্রবাসী লিডাররা কাজে ব্যস্ততার কারণে হয়তো তারা ফোনটা হাতে নেওয়ার সময় পায় নাই, কিন্তু আপনার একটা দায়িত্ব আছে তাকে ফোন দিয়ে আজকে মিটিং এ নিয়ে আসা। তো অবশ্যই আমরা বেশি দেরিতে করবো না, যেহেতু অলরেডি 500 জন হয়ে গেছে। তো আমরা স্পিকার কাছে চলে যাব, তার আগে আমরা আরেকটু সময় নিব প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে আসার জন্য, এবং জুমে তো আসতে পারবে না কিন্তু ইউটিউবে আমরা নিয়ে আসার চেষ্টা করবো। জি, এবং সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত আছেন। জি, সবার কমেন্ট আমি একটু দেখতে চাই, লিডাররা সবাই একটু কমেন্ট করবেন। জি মাশাআল্লাহ, চট্টগ্রাম থেকে, মালয়েশিয়া থেকে, জি মাশাআল্লাহ, হ্যাঁ সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত আছে। আমরা শুধু সবসময় বলে থাকি যে ডিএক্সএন, আর নট অনলি বাংলাদেশ, ডিএক্সএন 180+ কান্ট্রিতে বিজনেস করতেছে, এবং আপনাদের কমেন্টে তার প্রুফ বা তার প্রমাণ। মালয়েশিয়া থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে, দুবাই, ওমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি ধন্যবাদ সবাইকে। জি মাশাআল্লাহ, ওমান থেকে, এবং আহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ জি, সবার কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। জি, এবং আমরা বেশি দীর্ঘায়িত করবো না, অলরেডি 500 জন হয়ে গেছে। আমরা একটু চেষ্টা করবো আমাদের টিমে প্রত্যেকটা বিজনেস পার্টনারকে নিয়ে আসার জন্য ইউটিউবে, কারণ টিম বিল্ড আপ মিটিং একটু মনোযোগী হবেন সবাই। এবং যদি সম্ভব হয় সবাই একটু ডায়েরি মেনটেন করবেন, কারণ আজকে যিনি স্পিকার উনি যে কথাগুলো কথাগুলো বলবেন, যদি আপনি এটাকে ডায়েরিতে মেনটেন করতে পারেন বা ডায়েরিতে লিখতে পারেন, আগামীতে একটা সময় এই ফিউচার মিটিং এ আপনি কথা বলতে পারবেন। তো এজন্য ডায়েরিতে লিখে রাখাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা সময় আপনিও হবেন একজন লিডার, একটা সময় আপনি হবেন একজন স্পিকার। তো লিখে রাখলে একটা সময় আপনি এই আলোচনা বা এই মিটিংটা আপনার টিমে আপনি করাতে পারবেন। সেই জন্য সবাই একটু ডায়েরি মেনটেন করবেন, যদি সম্ভব হয় ডায়েরিতে লিখে রাখবেন, এবং যদি সম্ভব হয় যদি ডায়েরিতে লেখার মতো অপশন না থাকে, আপনি আপনার ফোনে নোটবুকে আপনি লিখে রাখতে পারেন, এবং ইনশাল্লাহ আমি মনে করি এটা আগামীতে আপনার কাজে আসবে। এবং জি, সবাই একটু চেষ্টা করবেন, এখনো কোন ব্যক্তি যুক্ত হয় না সবাই একটু চেষ্টা করবেন জি জুমে নিয়ে আসার জন্য। জুমে তো সম্ভব না, ইউটিউবে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। জি, ইউটিউব লিঙ্কটা দ্রুত শেয়ার করে দেন যেন আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনার ইউটিউব থেকে ট্রেনিংটা করতে পারে, এবং আপনার মতো সে যেন আজকে এখান থেকে শিখে যেতে পারে কিভাবে টিম বিল্ড আপ করতে হয়, কিভাবে টিম বিল্ড আপ করার যে সিস্টেমটা সেটা কিন্তু আমাদের স্পিকার আলোচনা করবেন। আর স্পিকার যে আলোচনাটা করে আমরা কিন্তু অতি দ্রুতই বুঝতে পারি। আজিজুল হাকিম স্যার কিন্তু চমৎকার ভাবে আলোচনা করেন, এবং ব্যক্তিগত ভাবে উনি কিন্তু আমরা আপলাইন লিডার, যার হাত ধরে কিন্তু আসলে আমিও ডিএক্সএন যুক্ত হয়েছি, বা আমি কিন্তু তার কথা শুনে বা তার থেকে ট্রেনিং মিটিং নিয়ে বা তার সহযোগিতা নিয়ে কিন্তু এখন আমি সাগর বর্তমানে 25টা+ কান্ট্রিতে আমি বিজনেস করতেছি, এবং আমার টিমে প্রায় 2000+ কনজিউমার। তো আমি কিভাবে করলাম, অবশ্যই কিন্তু আমার লিডারের কাছে, আমার লিডার যে ছিল আজিজুল হাকিম স্যার, তার থেকে কিন্তু পরামর্শ নিয়ে, তার থেকে শুনে
বা তারা হেল্পে কিন্তু আমিও কিন্তু বর্তমানে 25টা দেশে বিজনেস করতেছি। আপনিও পারবেন আগামীতে 100-200 প্লাস কান্ট্রিতে বিজনেস করতে। শুধু আপনাকে কন্টিনিউ মিটিং গুলো শুনতে হবে এবং প্রত্যেকটা অপশন আপনাকে লিখে রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট আপনাকে লিখে রাখতে হবে, কিভাবে আপনি টিম বিল্ড আপ করবেন। অবশ্যই এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা আমি মনে করবো যে প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করেন প্রত্যেকটা বিজনেস পার্টনারকে আজকে মিটিং এ আসার জন্য। আপনি যেভাবে শিখতেছেন সেম ভাবে তাকে শেখান। জি, আমরা বেশি দীর্ঘায়িত করবো না, আমরা অনেক অল্প একটু সময় নিব, যেহেতু জুমে 500 জন হয়ে গেছে, এবং চেষ্টা করবো ইউটিউবে সর্বোচ্চ পার্টিসিপেন্ট রাখার জন্য ইউটিউবে। জি, জি অলরেডি আমাদের ইউটিউব লিঙ্কটা কিন্তু শেয়ার হয়ে গেছে। জি, সবাই একটু ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দিবেন। জি, সবাই একটু কমেন্ট করবেন এবং ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় মেন্টর সাজান হারিন স্যারকে। সবাই একটু কমেন্ট বক্সে সাজান স্যারকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আমরা প্রতিনিয়ত এখান থেকে শিখতে পারতেছি। জি, সবাই একটু ধন্যবাদ জানাবো আমাদের সাজান স্যারকে। জি, আমরা চলে যাব আজকের যিনি স্পিকার, আজিজুল হাকিম, সিনিয়র স্টাফ ডেভন ফ্রম বাংলাদেশ, রাজবাড়ী জেলা থেকে। স্যার, যদি আপনি ফ্রি থাকেন আপনার জায়গা থেকে আপনি কন্টিনিউ করবেন। জি, এবং আজকের মিটিং এ আপনাকে ওয়েলকাম। জি, সবাই একটু কমেন্ট বক্সে আজকের স্পিকারকে ওয়েলকাম জানাবো। হ্যাঁ, আমাকে শোনা যায়? জি স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার আছে, আপনার জায়গা থেকে আপনি কন্টিনিউ করবেন। জি স্যার, ওয়েলকাম, ওয়েলকাম আপনাকে। জি। ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। ভিন্ন ধর্মে যারা আছেন অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস আমার প্রিয় মেন্টর। আমার লাইফে আমি সবসময় বলি, যার অবদান সব থেকে বেশি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আমার ক্যারিয়ারে, সেটা হচ্ছে শাহজাহান স্যার। তো তিনি প্রত্যেকদিন আমাদের জন্য এই আয়োজনটা করেন। তার এই ব্যতিক্রমী সিদ্ধান্তের কারণেই এই অন্য কোনো টিমে বা অন্য কোনো লিডারের মানে এরকম কোনো আয়োজন নাই যে প্রতিদিন ট্রেনিং, প্রতিদিন মিটিং। এটা একমাত্র ডিএক্সএন বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড বলেন, মানে আমার মনে হয় শুধু আমাদের টিমে আছে, যেটা শাহজাহান স্যার প্রতিদিন ট্রেনিং এর আয়োজন রেখেছে। প্রতিদিনই আমরা কিছু না কিছু শিখতে পারি। এজন্য শাহজাহান স্যারকে অনেক বেশি ধন্যবাদ। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস সাগরকে আজকের প্রোগ্রাম পরিচালনার জন্য। ফাইনালি থ্যাঙ্কস আওয়ার পার্টিসিপেন্টস, যারা যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে শুনছেন। সবাইকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ থেকে। গত 2 দিন আপনাদের সাথে ছিলাম, আজকে আছি, আগামী 2 দিন থাকবে ইনশাল্লাহ। আমি আগে বলেছি আমি সিরিজ প্রোগ্রামে আছি, আপনাদেরকে একটা কমপ্লিট প্যাকেজ দেওয়ার চেষ্টা করছি। তো নতুন যারা আছেন, যারা গত 2 দিন প্রোগ্রামে ছিলেন না, আপনারা আগের 2টা প্রোগ্রাম করে নেবেন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না ধারাবাহিকতা যদি ধরে রাখতে না পারেন। তো যাই হোক, দেখেন, আমি ভূমিকায় যাচ্ছি না, ভূমিকা ছাড়া কথা বলছি। আজকে ডিরেক্ট আলোচনায় যাচ্ছি। আজকের যে বিষয়টা, আজকের যে টপিকটা আমি নির্ধারণ করেছি, টিম বিল্ড আপ। তো প্রথম দিন আমরা ডিএক্সএন কনসেপ্ট নিয়ে কথা বলেছি। ডিএক্সএন কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি আমরা এটা নিয়ে কথা বলেছি। সেখানে আমরা কোম্পানি প্রোফাইল নিয়ে কথা বলেছি, আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, আমরা সিস্টেম নিয়ে কথা বলেছি। গতকালকে আমরা আলোচনা করেছিলাম ডিএক্সএন আমাদের কেন করা উচিত, কেন করা প্রয়োজন। অর্থাৎ আমরা ডিএক্সএন ভার্সেস আদার্স প্রফেশনের আমরা একটা কম্পারেটিভ আলোচনা করেছি গতকাল। আজকে আমরা কথা বলবো টিম বিল্ড আপ নিয়ে। অর্থাৎ প্রথম দিনের আলোচনা যদি আমাদের মনে থাকে, একটু যদি আমরা খেয়াল করি, যে সেখানে আমাদের আমাদের কথা ছিল সিস্টেম একটা, যে কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ এন্ড বিজনেস সিস্টেম। তো বিজনেস সিস্টেমে আমাদের কথাটা কি ছিল? বিজনেস সিস্টেমে আমাদের কথাটা ছিল যে আমি প্রোডাক্ট ইউজ করব, আদার্স ব্যক্তির সাথে শেয়ার করব, আমি তাকে কনজিউমার তৈরি করব, সে প্রোডাক্ট ইউজ করবে, সেখান থেকে আমি বেনিফিট পাবো। এইভাবে গ্লোবালি একটা টিম তৈরি হবে। ফর এক্সাম্পল, আমি আজিজুল হাকিম, আমি বাংলাদেশে আছি, আমি ডিএক্সএন এ অনেক কঠিন কোনো কাজ করি নাই, বিশ্বাস করেন। আমি এমন কোনো কাজ করি নাই যে আমি, ফর এক্সাম্পল, আমি ওই যে চিটাগাং থেকে পাহাড় একটা ধাক্কা দিয়ে আমি সিলেটে নিয়েছি, এরকম কিছু করি নাই। অথবা আমি বঙ্গোপসাগর থেকে সাঁতার দিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে চলে গেছি আমেরিকায়, এরকম কিছু করি নাই। বা আমাকে আকাশ ছুঁতে হয়েছে, আকাশের চাঁদটা ধরে আনতে হয়েছে, এরকম কোনো অসাধ্য সাধন করি নাই। আমি জাস্ট কাস্টমারের একটা টিম তৈরি করেছি ডিএক্সএন এ। সেই টিমে কনজিউমার সংখ্যা আছে 13,000 প্লাস, 53টা কান্ট্রিতে। এই কনজিউমারের এই মার্কেটটাই, টিমটা আমি গত 2.5 বছরে তৈরি করেছি। ফর এক্সাম্পল, আপনি মনে করেন যে গত 2.5 বছর আমি ডিএক্সএন থেকে কোনো টাকা ইনকাম করি নাই। যদি আমি রিসেন্টলি হিসাব করলাম,
গত 2.5 বছরে আমি ডিএক্সএন থেকে প্রায় 9 লক্ষ টাকা আর্নিং করেছি। তো মনে করেন এটা আমি আমি কিছুই করি নাই এখন পর্যন্ত, আমি ডিএক্সএন থেকে কোনো ইনকাম পাই নাই। 2.5 বছরে শুধু আমি মার্কেটটা তৈরি করেছি, আমার টিমটা আমি বিল্ড আপ করেছি। 2.5 বছর পরে এখন যেটা হচ্ছে, 2.5 বছর পরে এখন যদি আমি এই মাস থেকে ইনকামের হিসাব করি, তাহলে দেখেন এখন 13,000 কাস্টমার, আমার 13,000 কনজিউমার আমার টিমের মধ্যে। এই টিমটা আমি বিল্ড আপ করেছি। এই 13,000 কাস্টমার যদি প্রত্যেক মাসে একজন ব্যক্তি একটা করে সাবান কিনে ইউজ করে, 13,000 সাবান বিক্রি। যদি একটা করে টুথপেস্ট কিনে ইউজ করে, 13,000 টুথপেস্ট বিক্রি। একটা করে শ্যাম্পু কিনলে 13,000 শ্যাম্পু বিক্রি। একটা করে ফেস ওয়াশ কিনলে 13,000 ফেস ওয়াশ বিক্রি। এক প্যাকেট করে চা কিনলে 13,000 চা বিক্রি হচ্ছে। তো আপনি হিসাব করেন তাহলে আমার মার্কেটটা কতটা মানে বিস্তার লাভ করেছে এখন। তাহলে এখন মান্থলি ইনকাম যদি আমি এই মাস থেকে হিসাব করি, তা আপনি একটা সাবান থেকে যদি আমাকে 1 টাকা করে প্রফিট দেয়, 13,000 টাকা। একটা টুথপেস্ট থেকে একটা করে টুথপেস্ট থেকে মানে 1 টাকা করে প্রফিট দিলে আরো 13,000 টাকা। তার মানে 4-5টা কমন আইটেমের প্রোডাক্ট, এখানে 50-60 হাজার টাকা বোনাস আমি বাংলাদেশে বসে পাওয়ার সুযোগ আছে আমার, এটা আমি পাচ্ছি। তো এখন এই মার্কেটটা আমাকে বিল্ড করতে হয়েছে, এটা রাতারাতি হয়ে যায় নাই। আমি আসছি আর এই মার্কেট আমাকে বসাই দিছে, কোম্পানি আমাকে নিয়ে এসে বলেছে তোমাকে, তুমি দেখতেও লম্বা, ঠিক আছে তোমার এই দায়িত্বটা দিলাম, এটা তুমি করো। ব্যাপারটা এরকম না, আমাকে চেহারা দেখে এই পজিশনটা আমাকে দেয় নাই, আমাকে ডেজিগনেশন আমার চেহারা সুরত দেখে, আমার কথা বলা দেখে, আমার স্ট্যাটাস দেখে, এগুলো দেখে দেয় নাই। আমি কোন ধর্মের সেটা দেখে নাই, আমি কোন দেশের সেটা দেখে নাই। দ্যাটস মিন আমি কে ছিলাম এটা মানে কারো কাছে কোনো ম্যাটার করে না। কারণ আমি আমার জায়গা থেকে যেটা করেছি সেটা হলো যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আমি ইউজ করেছি গত 20 বছর, কোনো না কোনো কোম্পানির ইউজ করতাম, সেটা আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেছি। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার কারণে আমি বেনিফিটেড হয়েছি। কি হয়েছি? বেনিফিটেড, কথাটা বুঝেন, আমি আমার কথা দিয়ে আপনাদেরকে আজকের আলোচনাটা বোঝাচ্ছি। ডিএক্সএন এর প্রোডাক্ট আমি ইউজ করার কারণে আমি বেনিফিটেড হয়েছি। কি ধরনের বেনিফিটেড? কি ধরনের বেনিফিট? 3টা বেনিফিট আমি পেয়েছি প্রোডাক্ট ইউজ করে। নাম্বার ওয়ান, আমি যখন ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট কিনতে গেলাম, তখন প্রত্যেকটা প্রোডাক্ট আমি 15 থেকে 20% ডিসকাউন্টে কিনতে পেলাম। একটু খেয়াল করেন ভাই, কমেন্ট করেন তো আমার কথা বুঝতে পারতেছেন কিনা। মানে কথা বুঝতে পারা মানে আমার কথা নেট ক্লিয়ার আছে কিনা এটা বলি নাই, আমি যে আলোচনা করছি এটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে, আপনাদের ব্রেনে ঢুকতেছে কিনা, ব্রেনে ঢুকতেছে কিনা একটু কমেন্ট করেন দেখি আপনারা কে কতটুকু মনোযোগী আছেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আর কাউকে কমেন্ট করতে হবে না, অনেকেই কমেন্ট করেছে। তাহলে আমি যখন স্টার্ট করি 2022 সালের মার্চ মাসের 22 তারিখ, তখন আমি ডিএক্সএন এর প্রোডাক্ট আমি ইউজ করেছি। এই ইউজ করার কারণে আমি 3 ধরনের বেনিফিট পেলাম। প্রথমত, আমি যখন কোনো প্রোডাক্ট পারচেস করতে গিয়েছি ডিএক্সএন এর অফিসে, ডিএক্সএন এর ব্রাঞ্চে, তাহলে সেই প্রত্যেকটা প্রোডাক্ট আমি কেনার সময় আমাকে 15 থেকে 20% ডিসকাউন্টে প্রোডাক্ট গুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রোডাক্ট থেকে, এভরি সিঙ্গেল প্রোডাক্ট 15 থেকে 20% ডিসকাউন্ট আমি পেয়েছি। এখন এই ডিসকাউন্টে কেন আমাকে দিল? কারণ আমি হলো ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর। তো আমাকে কোম্পানি প্রথমেই একটা ইনকামের অফার দিল। দেখেন, খেয়াল করেন, মার্কেটিং স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। আমাকে প্রথমেই কোম্পানি একটা সুযোগ দিয়ে দিল যে তুমি তো জেনারেল কাস্টমার না, তুমি যেহেতু ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর হয়েছো, তাহলে তুমি যে প্রোডাক্টটা যে নিচ্ছ, মূলত এই প্রোডাক্টের প্রাইস হলো 100 টাকা, এটার এবার পিরিয়ড কত? 100 টাকা। তো এই 100 টাকার প্রোডাক্টটা তুমি 80 টাকায় নিচ্ছ, 80 টাকায় পাচ্ছ। এই 80 টাকার প্রোডাক্টটা, 80 টাকায় যেটা পাচ্ছ, এইটা এখন তুমি নিয়ে যদি ব্যবহার করো, নিজে ইউজ করো, তাহলে এই যে 20 টাকা তোমার কি হলো? সেফ হলো। কথাটা বুঝেন, 100 টাকার প্রোডাক্ট 80 টাকায় কিনেছি, তাহলে 20 টাকা আমার সেভ হচ্ছে। আর কোম্পানি বলতেছে যদি তুমি নিজে ব্যবহার না করে এই 80 টাকা দিয়ে কেনা প্রোডাক্টটা আবার 100 টাকা বিক্রি করে ফেলো জেনারেল কাস্টমারের কাছে, সাধারণ ক্রেতাদের কাছে যদি আবার 100 টাকায় বিক্রি করো, তাহলে তুমি 20 টাকা প্রফিট করতে পারবা। তার মানে আমাকে প্রথমেই একটা অপরচুনিটি দিচ্ছে, দেখেন। দ্বিতীয়ত, যদি আমি এই প্রোডাক্টটা ইউজ করি, তাহলে আমি ইউজ করলে এখান থেকে আমি হেলথ বেনিফিট পেয়েছি, স্বাস্থ্য উপকারিতা পেয়েছি। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো অর্গানিক। আমি প্রোডাক্ট নিয়ে ট্রেনিং করলে আলাদা ট্রেনিং করাইতে হবে, প্রোডাক্টের উপরে অনেক কথা আছে, এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে অর্গানিক প্রোডাক্ট পাচ্ছি আমরা, কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট পাচ্ছি আমরা,
ন্যাচারাল প্রোডাক্ট পাচ্ছি, এগুলো আমরা ব্যবহার করে আমরা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারছি। এন্ড থার্ড হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে কোম্পানি আবার রিটার্ন পলিসিতে আমাকে একটা কমিশন দিচ্ছে। আমাকে কি দিচ্ছে? একটা কমিশন দিচ্ছে রিটার্ন পলিসি। এখন এই তিনটা বেনিফিট আমি নিজেই প্রোডাক্টটা ইউজ করে আমি এই বেনিফিট গুলো পাচ্ছি কাস্টমার হিসাবে। এখন এই বেনিফিট গুলো যখন আমি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করব, বা আমি যখন শেয়ার করেছি, আমার কথা সব, আমার নতুন যখন আমি ছিলাম তখনকার কথা বলতেছি, তখন 10 জনকে বলেছি, 8 জন ইগনোর করেছে, বাকি 2 জন আমার সাথে ইয়েস বলেছে। 10 জনকে বলেছি, 2 জন ইয়েস বলেছে। এইভাবে আমি 20 থেকে 30 বা সর্বোচ্চ 50 জনের একটা কনজিউমারের একটা মার্কেট আমি ক্রিয়েট করি, এবং সেটা সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যারা আমার পরিচিত ছিল বিভিন্ন প্রবাসী, তাদের মাধ্যমে আমি মার্কেটটা বিল্ড করি। সেই 50 জন থেকে ধীরে 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 এখন 2.5 বছরে তারা আরো অন্যদেরকে বলেছে, তারা অন্যদেরকে বলেছে, এখন গ্লোবালি আমার 13,000 কনজিউমার হয়ে গেছে। তাহলে এইটা আমি 2.5 বছরে বিল্ড করেছি। এই যে মানে এই যে মার্কেটটা তৈরি করা, এই মার্কেটটা কিভাবে তৈরি করতে হবে, মূলত আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। আজকে এটা নিয়ে আমাদের আলোচনা, এই টিম বিল্ড আপ নিয়ে। দেখেন, আমি আমাদের বিজনেস মডিউলটা একটু চেঞ্জ করতে হবে। আমাদের বিজনেস মডিউলটা একটু চেঞ্জ করতে হবে। এই যে আমরা এই যে টিম বিল্ড আপ শুনলে আমরা যারে পারি তারই আমরা এনে জয়েন করাই দিই ডিএক্সএল এ। যারে পারি তারে আমরা জয়েন করাই দিই। আমাদের উচিত হবে যে বিজনেস পার্টনারদের টিম তৈরি করা। মানে এটা আমার পার্সোনাল মতামত, পার্সোনাল পরামর্শ, আমার স্টাডি থেকে যেটা বল, মানে আমি মনে করি। অন্যান্য অনেক ট্রেনার আছে, তারা তাদের চিন্তাধারা শেয়ার করে। আমার কাছে যেটা মনে হয় যে টিমটা কাস্টমারের না হয়ে টিমটা হওয়া উচিত ডিস্ট্রিবিউটরদের। দেখেন, আমাদের আমাদের যে আইডিটা, ডিএক্সএন আইডিটা, ওইখানে কিন্তু লেখা আছে আমরা ডিস্ট্রিবিউটর। আমরা কি? ডিস্ট্রিবিউটর। তো ডিস্ট্রিবিউটরের কাজ কি? ডিস্ট্রিবিউটরের কাজ কি? একজন ফুটবল প্লেয়ারের কাজ হচ্ছে ফুটবল খেলা, একজন ক্রিকেটারের কাজ হচ্ছে ক্রিকেট খেলা, তাই না? একজন স্টুডেন্টের কাজ পড়ালেখা করা, টিচারের কাজ শিক্ষা দেওয়া, ডক্টরের কাজ পেশেন্টকে চিকিৎসা দেওয়া, চিকিৎসকের কাজ কি? চিকিৎসা দেওয়া। তাহলে একজন ডিস্ট্রিবিউটরের কাজ হচ্ছে সে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করবে। প্রোডাক্ট কি করবে? ডিস্ট্রিবিউট করবে। তা এখন আমি ডিএক্সএন এর একজন ডিস্ট্রিবিউটর, আপনি ডিএক্সএন এর একজন ডিস্ট্রিবিউটর। আমাদের টিমটা হওয়া উচিত ডিস্ট্রিবিউটর কেন্দ্রিক, কনজুমার কেন্দ্রিক না। একটু খেয়াল করেন, কনজুমার কেন্দ্রিক যে টিমটা হবে, কনজুমার কেন্দ্রিক যে টিমটা হবে, একটু খেয়াল করেন, আমি ব্যাখ্যায় যাচ্ছি। আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হলো 2টা তালিকা করবেন। একটা তালিকা করবেন ডিস্ট্রিবিউটর আপনি কাদেরকে বানাবেন, মানে কাদেরকে ডিএক্সএন আইডি করে দিবেন। আপনি কাদেরকে ডিএক্সএন আইডি করে দিবেন এদের একটা তালিকা তৈরি করবেন। আর কাদেরকে আপনি কনজুমার লিস্টে রাখবেন, তাদেরকে আপনি ব্যবসায় আনবেন না, তাদের কাছে আপনি প্রোডাক্ট সেল করবেন। আপনি কি করবেন? প্রোডাক্ট সেল করবেন। তাইলে এদের একটা তালিকা রাখবেন। আপনি যারে তারে বিজনেস আনবেন না, যাকে বিজনেস আনবেন তাকে দিয়ে প্রপারলি বিজনেসটা করাবেন। একটা লোককে আপনি ডিএক্সএন আইডি করে দিয়েছেন, এখন আইডিটা করার পরে সে না এখানে কোনো প্রোডাক্ট পারচেস করতেছে, না সে বিজনেস করতেছে, আবার না আপনি তার কাছে প্রোডাক্ট সেল করতে পারতেছেন। যখন একটা লোককে আপনি বিজনেসের কথা বলে ফেলছেন, যখন একটা লোককে আপনি বিজনেসের কথা বলে ফেলছেন, তখন এই লোক দেখবেন জয়েন করার পরে বিজনেস যদি না করে আপনার কাছ থেকে প্রোডাক্ট আর নেবে না। কারণ তখন সে চিন্তা করবে যে আমার থেকে মনে হয় উনি অনেক বেশি লাভবান হবে, এই চিন্তা করবে। তাহলে আপনারা কি বলেছি, 2টা তালিকা করেন। একটা হবে কনজুমারের তালিকা, একটা হবে ডিস্ট্রিবিউটরের তালিকা, মানে যাদেরকে আপনি বিজনেস আনবেন। খেয়াল করেন, মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত, ভাই আমার কথা হলো যে আগে বিজনেসে টিকে থাকতে হবে। আগে কি করতে হবে? বিজনেসে টিকে থাকতে হবে। মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত বিজনেস স্টার্টিংটা বুঝেন। টিম বিল্ড আপ করবেন, ওইখানে আমি যাচ্ছি। বিজনেস মডিউলটা একটু চেঞ্জ করেন। মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত নিজে আগে একটা সেলস টার্গেট নেবেন। কি নেবেন? নিজে একটা সেলস টার্গেট নেবেন।
যে আমি মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত এত পিভির প্রোডাক্ট আমি নিজে সেল করব। একটু খেয়াল করেন কথাগুলো, যে যেখানে আছেন ভাই, ব্যবসা এভাবে করে করতে হবে। যে যেখানে আছেন, আপনি আপনার স্থানীয় পর্যায়ে, আপনার আশপাশের যে মার্কেটটা, এখন আমি বাংলাদেশে আছি, আমি চাইলেই মালয়েশিয়াতে সরাসরি আমার পার্সোনাল স্টক থেকে আমি প্রোডাক্ট সেল করতে পারবো না। তাহলে তাকে আমার আইডি করে দিতে হবে, সে ওইখান থেকে প্রোডাক্ট নেয়। আপনি মালয়েশিয়াতে আছেন, সৌদি আরবে আপনি একজনকে আইডি করে দিবেন, কারণ এখানে আপনি সেল করতে পারবেন না। কিন্তু আশপাশে যারা আছে, মানে আপনি যেই কমিউনিটিতে বসবাস করেন, যে এলাকায় বসবাস করেন, ওই এলাকার লোক দেখবেন দোকান থেকে সাবান কিনে, টুথপেস্ট কিনে, বাট এই মার্কেটটা আপনাকে ধরতে হবে। এটা হলো পার্সোনাল সেলস এর জন্য, পার্সোনাল পিভির জন্য। তাহলে মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত আপনারা এই যে 1300 মানে 1300 সিস্টেম থেকে বের হয়ে আসেন। আপনারা 1300 পিভির যে সিস্টেমটা, এটা থেকে বের হয়ে আসেন, একটু চিন্তাধারাকে পরিবর্তন করেন। মান্থলি 3900 পিভির প্রোডাক্ট সেলসে যান এবং এটা সেলস করবেন। এটা আপনি সেলস করবেন মান্থলি কত পিভি? 3900, অর্থাৎ 3টা প্যাকেজের প্রোডাক্ট, মানে মান্থলি প্রায় 20,000 টাকার প্রোডাক্ট আপনি পার্সোনালি সেল করবেন। এই জায়গাটায় আসেন আগে। এখন আমি কিন্তু ইউজ করতে বলি না, আমি সেল করতে বলছি। খেয়াল করেন, বিজনেসটা খেয়াল করেন। এখন এটা শুনে যাদের মনে হচ্ছে যে স্যার এটা আবার কি শোনাইলো, তো আমি আপনাকে বলি, দেখেন, একটা মানুষ, একজন মুদির দোকানদার, সে, আমার টোটাল আলোচনাটা আজকে শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। একজন মুদির দোকানদার, সে কি করে, 1 মাসে 5 লাখ টাকার প্রোডাক্ট সেল করে, কম করে। এই 5 লাখ টাকার প্রোডাক্ট সেল করার পরে সেখান থেকে হয়তো সে 70-80 হাজার বা 1 লাখ টাকা মান্থলি ইনকাম করতে পারে। এরপরে একজন চায়ের দোকানদারের কথা যদি বলি, একজন চায়ের দোকানদার, সে মান্থলি দেখা যাচ্ছে 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করে, মানে 1 লাখ টাকা সে চা বিক্রি করে, করলে হয়তো তার 30,000 টাকা প্লাস ইনকাম থাকে। একজন চা বিক্রেতা, আপনি বুঝেন, একটু খেয়াল করেন, একজন চা বিক্রেতা যদি সে মাসে 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারে, মান্থলি যদি 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারে, একজন চা বিক্রেতা যদি 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করে, মুদির দোকানদার যদি 5 লাখ টাকার প্রোডাক্ট সেল করে, ওই যে যিনি বাদাম বিক্রি করে, উনিও সকালবেলায় বাদাম নিয়ে বের হয় আর ভাবে যে মিনিমাম 500 টাকা বিক্রি করব, বা মিনিমাম 1,000 টাকা বিক্রি করবো, তাহলে আমার 300 টাকা প্রফিট থাকবে। 1,000 টাকার বিক্রি করলে কি হবে, 300 টাকার প্রফিট থাকবে, এই টার্গেট নিয়ে বের হয়। তাহলে একজন বাদাম বিক্রেতাও মাসে 30,000 টাকা সেল করে, তারপরে তার প্রফিট। তো আপনার কাছে আমার প্রশ্ন, ভাই, আপনি ডিএক্সএন থেকে ইনকাম করবেন, আপনার মান্থলি সেলস টার্গেট নাই কেন? মানে এটা এটা কি বুঝেন না একটু, মানে সেল ছাড়া কোনো ব্যবসায় সফল হওয়া সম্ভব? মানে সেল ছাড়া, বিক্রি ছাড়া কোনোদিন ব্যবসা হয়? আমাকে এটা বলেন তো, বিক্রি ছাড়া কোনোদিন ব্যবসা হয়? এখন এই বিক্রির পেছনের কাজটা কি, এটা হলো ফ্যাক্ট। বিক্রির পেছনে কেউ হয়তো ট্রেনিং করাচ্ছে, কেউ মিটিং করাচ্ছে, কেউ ফিল্ডে কাজ করতেছে। কথাটা বুঝেন, সবাই বিক্রির জন্য কাজ করতেছে এই পৃথিবীতে। ডাক্তার লিমও বিক্রির জন্য কাজ করতেছে। আমাদের কোম্পানির যিনি ফাউন্ডার, ডিএক্সএন এর যিনি ফাউন্ডার, যিনি প্রতিষ্ঠাতা, উনিও কি করছে, বিক্রির জন্য কাজ করছে। তবে উনি ওনার জায়গা থেকে যেই দায়িত্ব সেটা পালন করতেছে, হয়তো ফিল্ডে নাই, কিন্তু একটা সময় ডাক্তার লিমও ফিল্ডে নেমে নেমে কাজ করছে। এই কেউ কমেন্ট করেন, আলোচনা শুনেন, মোবাইল রাখেন, মোবাইল রাখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় চলতেছে, আপনাদের বিজনেস মডিউল চেঞ্জ করতে হবে। তাইলে ডাক্তার লিমও একটা সময় কি করেছে, মানুষের কাছে গিয়ে গিয়ে প্রোডাক্ট সেল করছে, কিন্তু এখন ওটা করে না, কিন্তু সেলস এর জন্য পরিবেশ তৈরি করতেছে, এটা ওনার কাজ। বাট সবার উদ্দেশ্য সেলসটাকে ইনশিওর করা। আমি হয়তো এখন আর সেলস নিয়ে কাজ করতেছি না, আমি হয়তো আপনাদেরকে ট্রেনিং করাচ্ছি, বাট একটা সময় আমি মানুষের কাছে সাবান নিয়ে গেছি, আমি মানুষের কাছে টুথপেস্ট নিয়ে গেছি একটা সময়, আমি এটা করেছি। এখন আপনারা যারা স্টার্টিং লেভেলে আছেন, স্টার্টিং মোমেন্টে আছেন, আপনাদের কাজটা কি হবে এখন? এখন আপনাদের কাজ কি হবে, ট্রেনিং করানো? আপনি কি এখানে এসে ট্রেনিং করাতে পারবেন? তাহলে আসেন ট্রেনিং করান। না, তাহলে আপনি যদি ট্রেনিং করাইতে না পারেন, এখানে যদি আপনার দায়িত্ব না হয়, তাহলে আপনার দায়িত্ব যেটা, ওটা করতে হবে। আমি যেটা করেছি, সবাই সবাইকে বলতেছি যে আপনারা মানে মান্থলি একটা প্রোডাক্ট সেলস এর টার্গেটে যার আগে, এইটা প্রথম কাজ হবে ভাই। আসার সাথে সাথে 2-4-20 জনকে জয়েন করে ফেলাইলাম, এর ভিতরে সার্থকতা নাই। অসংখ্য অজস্র মেম্বার করলেন, বাট ওই মেম্বার কাজ করলো না, লাভ কি? গাছ শুধু রোপণ করলেন, গাছ বড় করলেন না, পরিচর্যা করলেন না, লাভ কি? অসংখ্য মেম্বার আছে আমাদের ইনঅ্যাক্টিভ। তাহলে প্রথম একটা মাস, যারাই বিজনেস আসবেন সবাইকে বলতেছি আমি, যারা নতুন আছেন, আমি আপনাদেরকে একটু বলি ভাই,
প্রথম মাস কাউরে বিজনেসের জন্য ইনভাইট করবেন না আপনি। প্রথম মাস কাউরে বিজনেসের জন্য ইনভাইট করবেন না। প্রথম মাস কি করবেন, নিজে কম করে 20,000 টাকার প্রোডাক্ট সেলস এর টার্গেট নেবেন। ডিস্ট্রিবিউট করতে হবে প্রোডাক্ট। আপনি ডিস্ট্রিবিউটর, আপনার কাজ ডিস্ট্রিবিউট করা। একটা কথা শোনেন, আপনার ফ্যামিলিতে টুথপেস্ট লাগে না, কয় প্রোডাক্ট নাকি সেল করা কঠিন। প্রশ্ন জুড়ে দেয়, স্যার প্রোডাক্ট সেল করবো কিভাবে? আচ্ছা, এই যে কমেন্ট করতেছেন যারা, আপনাদেরকে নিষেধ করছি কমেন্ট করেন না ভাই, প্লিজ অনুগ্রহ করে। ওই মেসেজটা লিখতে গেলে আপনি আমার কথা মিস করবেন, পরে ভুল বুঝবেন। আজকে আলোচনাটা গুরুত্বপূর্ণ। কথা শুনেন, আপনার বাড়িতে সাবান লাগে না, আপনার বাড়িতে টুথপেস্ট লাগে না, আচ্ছা আমারে বলেন, তাহলে আপনি প্রথম সেল করবেন কোথায়? বাড়িতে প্রোডাক্ট ফ্রি দিবেন না। যারা ব্যবসা শুরু করতেছেন, বাড়িতে প্রোডাক্ট ফ্রি দিবেন না। যদি আপনি বাড়ির কর্তা হন, মানে আপনি বাড়ির মানে হচ্ছে কর্তা, বা আপনার উপার্জনেই হচ্ছে আপনার কি হয়, ফ্যামিলি চলে, তাইলে ঠিক আছে, ভিন্ন হিসাব। বাট আমার যেরকম, আমি তো আমার ফ্যামিলির কর্তা না, আমার ফ্যামিলির বাজারের জন্য টাকা দিত আমার বাপে, তা আমি ফ্যামিলিতে প্রোডাক্ট ফ্রি দিতাম না, আমি টাকা দিয়ে দিতাম। তাহলে আপনি আপনার ফ্যামিলিতে টুথপেস্টটা দিবেন, এই টুথপেস্টটা ফ্রিতে দেবেন না, বিক্রি করবেন। এখন অনেকে প্রশ্ন করে, স্যার আমাদের টুথপেস্টের দাম হচ্ছে 500 টাকা। আমাদের টুথপেস্টের দাম 500 টাকা, এই 500 টাকার টুথপেস্ট আমি কার কাছে বিক্রি করবো, এটা কে নেবে? দেখেন আমরা, হ্যালো, আপনারা কমেন্ট করেন না। মিস্টার রিয়াজউদ্দিন, এমডি ইসলাম, এরপরে ফরিদুল ইসলাম, কেউ কমেন্ট করেন না, কমেন্ট করেন না, কথা শুনেন। আচ্ছা, তাহলে এখন আসেন, 500 টাকা কেন আমাদের টুথপেস্টটা, তাহলে এটা আমি কিভাবে বিক্রি করবো একটা ব্যক্তির কাছে? এখন আমি প্রোডাক্টের কোয়ালিটির কথায় যাচ্ছি না। একটা জিনিসের দাম কখন বেশি হয়, যখন তার একটা কোয়ালিটি বেশি থাকে। যখন আইফোনের মূল্য কেন 2.5 লাখ টাকা, এটার ব্যাখ্যা আমি যদি আপনার কাছে চাই, আপনি কি বলবেন? মানে একটা আইফোন কিনতে গেলে 2.5 লক্ষ টাকা কেন লাগবে, এটার কি একটা উত্তর আছে আপনার কাছে? ডেফিনেটলি আছে। তাহলে আপনি বাজারে গেলে 500 টাকা দিয়ে একটা প্যান্ট কিনতে পারতেছেন, আবার আপনি 3,000 টাকাও প্যান্ট কিনতে পারতেছেন। আপনি জুতা 1,000 টাকা কিনতে পারতেছেন, 5,000 টাকা জুতা কিনতেছেন, মানে পার্থক্যটা কি আছে কি নাই? প্রত্যেকটা জায়গায় পার্থক্য আছে। তাইলে আমাদের টুথপেস্টটার কেন প্রাইস বেশি, এটা যথেষ্ট ব্যাখ্যা আছে। তবে তার থেকে বড় কথা, আপনারা কোয়ালিটিকে যদি একটু দূরে রাখেন, মানে মনে করেন আমাদের টুথপেস্টের এক্সট্রা কোনো কিছু নাই, একটু দূরে রাখছেন, অন্য টুথপেস্টের মতোই মনে করেন, তবু আমি একটা সিক্রেট আপনাদেরকে বলে দেই, এটা আপনারা কেউ নোটিস করেছেন কিনা আমি জানি না। এই তথ্যটা যদি আপনার কাছে জানা থাকে, আপনি ডিএক্সএন এর টুথপেস্ট সেল করতে পারবেন অসংখ্য। সেটা কি? অন্য কোম্পানির টুথপেস্ট যদি 1 মাসে একটা লাগে, আমাদের টুথপেস্ট একটা ইউজ করা যায় ওই যে 2 মাস। আমাদের দুই ক্যাটাগরি টুথপেস্ট আছে, একটা 75 গ্রামের, একটা 150 গ্রামের। আমি নোটিস করেছি 150 গ্রামের যে টুথপেস্টটা আমি একা 4 মাস ইউজ করেছি, তারপরে ফুরাইছে। খেয়াল করেন, মানে কোয়ালিটিকে আমরা একটু দূরে রাখি ভাই, সবাই কথাগুলো বুঝেন। মানে আমাদের কোয়ালিটি তো আছেই প্রোডাক্টের, এটা তো আমরা মানে কাস্টমারদেরকে বলবোই, কিন্তু কোয়ালিটিকে সাইডে রেখেও আমাদের একটা মানে আমাদের বিষয় আছে। সেটা কি, যে 150 গ্রামের যে আমাদের টুথপেস্ট, একটা লোক অন্য কোম্পানিটা ইউজ করলে তার 1 মাসে শেষ, আর আমাদেরটা 4 মাস ইউজ করা যায়। কারণটা কি? কারণ আমাদের টুথপেস্ট এত বেশি লাগে না, হালকা একটু নিলে ব্রাশ করা যায়, দেখবেন আপনি। ওই দেখেন, ওই যে একজন কমেন্টও করছে, আমি 2 মাস ব্যবহার করেছি, ওই যে বনির ভাই কমেন্ট করছে, তার মানে কি? এখন যারা ব্যবহার করছে তারা এটা মানুষের সামনে তুলে ধরতে পারবে। অন্য কোম্পানির টুথপেস্ট গুলো ব্রাশের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিয়ে তারপরে ব্রাশ করতে হয়, আর আমাদেরটা কি করতে হয়, ওই যে মেহেদি নেওয়ার সময় হাতে যে আমরা ফোঁটা ফোঁটা মেহেদি দিই, ওরকম 2 থেকে 3 ফোঁটা দিলে হয়। দেখেন, ওই যে অনেকেই কমেন্ট করতেছে আমার কথা শুনে, কেউ 3 মাস ইউজ করতেছে, কেউ 4 মাস ইউজ করতেছে, দেখেন। তার মানে একটা মানে ঘুরে ফিরে তো একই কথা। মানে আপনি কোয়ালিটির কথা যদি নাও বলেন, যে ভাই আপনি 500 টাকা দিয়ে নিলেও সমস্যা নাই, এটা 3 মাস ইউজ করতে পারবেন, 3 মাস ইউজ করতে পারবেন, নিয়ে দেখেন। এরপরে বলবেন কোয়ালিটির কথা, কি আছে না আছে, এর ভিতরে কেমিক্যাল ফ্রি, এটা গ্যানোজি টুথপেস্ট, এখানে গ্যানোডার্মা মিক্স করা, বলবেন। তাইলে ভাই এটা সেল করা কি কঠিন? তাহলে আপনি প্রথম মাসে যেটা করবেন ভাই, আগেই ডিস্ট্রিবিউটরে যান কেন? আগেই আচ্ছা, আর কমেন্ট করেন না, কমেন্ট করেন না, কমেন্ট করেন না, হ্যাঁ? কথাগুলো শুনেন, আমার প্রিয় ভাই এবং আপুরা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, বিজনেস মডিউল চেঞ্জ করেন। তাইলে আমি অনেক ব্যক্তিকে দেখছি, আজকে বিজনেসে এসে কালকে আরেকজনকে ধরে নিয়ে আসে। মানে জয়েন করালে কয় টাকা ইনকাম পাওয়া যায়, মানে একটা ব্যক্তিকে আপনি জয়েন করালে কয় টাকা ইনকাম করতে পারবেন? তাইলে
প্রথম একটা ব্যক্তি আসার পরে আমি, যারা নতুন আছেন আমার নতুন কথা শুনতেছেন ভাই, আপনি টার্গেট নেন। আপনি টার্গেট নেন যে আজকে 19 তারিখ, আগামী মাসের 19 তারিখের মধ্যে আমি কি করব, 20,000 টাকার প্রোডাক্ট সেল করব। এই টার্গেটটা নেন। এখন 20,000 টাকার প্রোডাক্ট কি অনেক প্রোডাক্ট? এটা মুদির দোকানদাররা 5 লাখ টাকার প্রোডাক্ট মাসে সেল করে। তাহলে আপনি এটা পারবেন না? প্রত্যেকটা প্রোডাক্টের, আমাদের প্রোডাক্টের একটা সিক্রেট আছে, এটা জানা থাকলে আপনি বিক্রি করতে পারবেন খুব ইজিলি। তাহলে ফ্যামিলিতে একটা টুথপেস্ট দিবেন, এটা তো কমন, একটা টুথপেস্ট, একটা সাবান, হ্যাঁ, একটা হেয়ার অয়েল, মানে চুলের যে তেলটা, একটা হেয়ার অয়েল, এরপরে আপনার একটা বডি লোশন। এই যে শীত আসতেছে ভাই, আপনি কেন অন্য কোম্পানি থেকে বডি লোশন নেবেন? এটার উত্তর দাম দেন। একটা ফেস ওয়াশ। তাহলে 2,000 টাকার প্রোডাক্ট তো ফ্যামিলিতে সেল করা যায়, নিজের ফ্যামিলিতে 2,000 টাকার প্রোডাক্ট সেল করা যায়। এই কথা শুনেন, কথা শুনেন। তাহলে নিজের ফ্যামিলিতে যদি 2,000 টাকার প্রোডাক্ট সেল করতে পারেন, এরকম ক্লোজ 2-4টা ফ্যামিলি নাই আপনার? হুম। আমি যদি বলি আমার আমার নিজের ফ্যামিলি আছে, আমার আমার মা খালারা 8 বোন, তাহলে আমার আরো 7টা খালাবাড়ি আছে। এই 7টা ফ্যামিলি হচ্ছে আমার ক্লোজ। এখন কথা হলো আমি তাদের কাছে নিয়ে যাইতে পারছি কিনা যে খালামণি আমি বিজনেস করি, আমার প্রোডাক্ট এই এই, আমি মালয়েশিয়ান প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, এগুলো লোকালি পাওয়া যায় না, এগুলো আমি মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করি বা আমি মালয়েশিয়া থেকে আনি, এই প্রোডাক্ট গুলো ইউজ করেন। বাট এটা আমি বলছি কিনা? সমস্যা হলো আমি তো বলিই নাই। কারণ আমি বিজনেস এসে প্রোডাক্টের কথা না বলে আমি আগে ফোন দেই, এই বন্ধু আমি একটা ইনকামের রাস্তা পাইছি, তো তুমি আমার সাথে ব্যবসা করবা কিনা, আসো তোমারও নিয়ে আসি। অথচ সে 1 টাকাও ইনকাম করে নাই। তাহলে ওই বন্ধু আপনারা প্রশ্ন করতেছে তুমি কয় টাকা ইনকাম করছো, তখন আপনি কি বলবেন? এটাই তো ঘটতেছে, এটাই তো সমস্যা আমাদের, এই জন্য তাকাইতে পারতেছেন না। তাইলে আপনাকে যেটা করতে হবে, বিজনেসে এসে প্রথম মাসে ব্যবসায়ীদের তালিকা করেন না। এন্ড এটা আমার পার্সোনাল অবজারভেশন, আমার পার্সোনাল মতামত। লিডাররা যারা আছেন এখানে, ডায়মন্ড, স্টার এজেন্ট, স্টার রুবি বা কামিং স্টার, যারা গ্রুপ লিডার আছেন, বিশেষ করে টিমের একদম কাছ থেকে যারা দায়িত্ব পালন করেন, আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। এটা আমার পার্সোনাল পরামর্শ, অন্যান্য লিডাররা অন্য পরামর্শ দিতে পারে, বাট আমি এখন এই মডিউলে কাজ করতেছি। আপনারা একটা নতুন ব্যক্তিরা আসার সাথে সাথে প্লিজ ডিস্ট্রিবিউটরের লিস্ট করায়েন না। তাদেরকে দিয়ে আপনারা ইনভাইটে, যদি নিতে হয় প্রোডাক্টের ইনভাইটে নেন, বিজনেসের ইনভাইটে দরকার নাই। সে আগে 2 মাস প্রোডাক্ট সেল করবে, সে একে পাকাপোক্ত হোক। তাহলে মাসের 1 থেকে 20 তারিখ পর্যন্ত, 1 থেকে 30 তারিখ পর্যন্ত তার প্রথম টার্গেট থাকবে সে 20,000 টাকার প্রোডাক্ট সেল করবে। কিভাবে করবে? নিজের ফ্যামিলিতে একটা টুথপেস্ট আর একটা সাবান দিলে তো 1,000 টাকার সেল। তাহলে তার কাছে এরকম 10টা ফ্যামিলি নাই? তার চাচার বাড়ি আছে, তার মামার বাড়ি আছে, খালার বাড়ি আছে, ফুপুর বাড়ি আছে, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের ভেতরে কেউ যদি দোকান দেয়। আচ্ছা বলেন তো, আপনাদের আপনাদের এলাকায় এইভাবে চিন্তা করেন, আপনি বাজারে গেলে কার দোকান থেকে চাউল কিনেন? আপনার যে ক্লোজ আত্মীয় স্বজনের ভিতরে যদি কারো দোকান থাকে, ওইটা বাদ দিয়ে অন্য দোকানে যাবেন? আর আপনার যদি দোকান থাকে, আপনার দোকানে তো আপনার আত্মীয় স্বজনেরাই আসবে, তাই না? তাহলে এরকম 10টা ফ্যামিলি আপনি নিবেন জাস্ট, এই 10টা ফ্যামিলিকে আপনি টুথপেস্ট দিবেন, আপনি সাবান দিবেন। এন্ড টুথপেস্টের দামের সলিউশন দিছি না আমি? মানে টুথপেস্টের দামের যে সলিউশনটা, এটা আমি দিছি না? আবার আমাদের জ্ঞানজি সোপটা, জ্ঞানজি সোপ, এটাও হিউজ টাইম ইউজ করা যায়, যদি ফেসে ইউজ করা যায়। এরপরে আমাদের স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার, আনমিউটে কথা বলবেন স্যার। যাই হোক, আমরা কেউ বের না হই, আর হয়তো টেকনিক্যালি কোনো প্রবলেমের কারণে মিউট হয়ে গেছে। তো কেউ বের না হই, সবাই মিটিংটা মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, এরপরে এরপরে আমাদের এই যে অ্যালোভেরা, নিমের যে সোপ গুলো, আপনারা জানেন কিনা, এগুলো কিন্তু লং টাইম ইউজ করা যায়। মানে অন্যান্য সাবান যত দ্রুত গলে, যেটা গলে না, এটা কোল্ড প্রসেসিং এ তৈরি, গলে না। মানে ঘুরে ফিরে আপনি দাম, দাম একটা প্রোডাক্টের বেশি হওয়ার পেছনে তো কোয়ালিটি থাকে। তারপরে এইটা হলো কিছু কমন বিষয় আমি আপনাদেরকে শেয়ার করলাম। আসেন, লায়ন্সম্যান যে মাশরুমটা আমাদের আসছে, লায়ন্সম্যান, গ্রামে, মানে গ্রামে 30% থেকে 40% পিপল গ্রামে যারা একটা সমস্যায় ভোগে, তাদের নাকি রাত্রে ঘুম হয় না। বিশেষ করে 40 আপ এই, যাদের 40-50 বছর বয়স, যাদের এই টাইপের অনেক লোক দেখবেন এই সমস্যায় ভুগে, তাদের নাকি রাত্রে ঘুম হয় না। তাইলে দেখেন, তাদের নাকি ঘুম হয় না। তো আপনি আপনি এদেরকে মাশরুমটা, লায়ন্সম্যান মাশরুমটা সাজেস্ট করতে পারেন। বাট আদৌ আপনি কখনো প্রোডাক্ট সেল করবেন এটা মাইন্ডে সেট আপ করছেন কিনা? এই সেট আপটাই তো করেন নাই, তো সেলস করবেন কিভাবে? মানে আমাদের চিন্তা হলো আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনে 1300 পিবি করে আইনে প্রোডাক্ট গুলো খাটের তলায় হান দেয়া রাখবো, ইউজ করলে করলাম, না করলে না, আমার লাগবে পিবি।
তো এই চিন্তা করে আপনি 6 মাস করতেছেন, 6 মাস পরে আপনি দেখতেছেন যে আপনার কোনো ডিএক্সএন থেকে আপনি কোনো ইনকাম পাচ্ছেন না, তাইলে আপনি তখন হতাশ হয়ে যাচ্ছেন। মানে ইনকাম পাচ্ছেন না কোন অর্থে? ধরেন 6 মাসে আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনছেন, প্রতি মাসে 7,000 টাকার করে প্রোডাক্ট আপনি নিছেন, তাহলে 6 মাসে 6 7 42,000, মনে করেন 40,000 টাকার প্রোডাক্ট পারচেস করছেন, এখন ইনকাম মিলায় দেখেন 5,000 টাকা, তখন আপনি হতাশ হন। কিন্তু আমি তো আপনাকে বলতেছি প্রথম মাস থেকে ইনকাম করার কথা, আমি তো আপনাকে প্রথম মাস থেকে ইনকামের পরামর্শ দিচ্ছি, ইনকামের আমি সিস্টেম আপনাকে ইনকামের প্ল্যান দিচ্ছি যে আপনি প্রথম মাস থেকে ইনকাম করেন। দেখেন, তাইলে আপনি লায়ন্সম্যান মাশরুম, এখন এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে হবে। লায়ন্সম্যান কি এটা অনেকেই জানে না। তাহলে একটা লোক আসার পরে 10টা প্রোডাক্ট নিয়ে আপনি আগে ট্রেনিং করবেন প্লিজ। প্রত্যেক লিডারকে বলতেছি, কামিং স্টার এজেন্ট যারা গ্রুপে একদম রুট লেভেলে কাজ করেন, আপনারা এই কাজগুলো করান। একটা লোককে দিয়ে আগে ইনভাইটে, বিজনেসের ইনভাইটে না নামাইয়া প্রোডাক্টের ইনভাইটে নামান। এই লোকটা যখন একটা প্রোডাক্ট নিয়ে তার পাশের বাড়ি গিয়ে বলতে পারবে, বিশ্বাস করেন ইনি বিজনেস করবে। যখন গিয়ে সমস্ত লাজ লজ্জা শরম ভেঙে যখন তার একটা টুথপেস্ট নিয়ে পাশের বাড়ি গিয়ে বলতে পারবে এটা মালয়েশিয়া থেকে আমি আনতেছি, এই প্রোডাক্টটা অনেক ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট, এইটা ইউজ করেন, তখন দেখবেন যে এই লোক পরবর্তীতে ভালো করবে। তাহলে 10টা ফ্যামিলিকে টার্গেট করলেই হয়। লায়ন্সম্যান মাশরুমের একটা সিক্রেট আছে, যারা, আমি আমি ওপেনলি বলছি, আপনারা বিজনেস করতে হলে সবকিছু ওপেনলি বলতে হবে। এই যে আমাদের কর্ডিসেপটা, হ্যাঁ কর্ডিসেপটা, যাদের এই যে সেক্সুয়াল যাদের প্রবলেম আছে, আপনি নোটিস করতে পারেন, আপনি এই প্রোডাক্ট গুলো কাজে লাগাইতে পারেন। কর্ডিসেপ আমাদের যেটা আছে কর্ডিসেপ, এরপরে আমরা বাহিরের প্রোডাক্ট অনেক সময় আমরা পাই পটেনজি। তাহলে আপনি আসলে এগুলো নিয়ে কাজ করার সেই মন মানসিকতা আপনার তৈরি করছেন কিনা, আপনি সেল করবেন এটা তৈরি করছেন কিনা মন মানসিকতাটা। এবং আরজিজিএল যেটা, গ্যানোডার্মা, আমি এই যে কক্সবাজার লিডারশিপ ক্যাম্পে গেছি, আমাকে কল দিয়েছে একজন, ভাই আমার আরজিজিএল লাগবে। তার মানে আমি ওইখানে বসে 7,000 টাকার প্রোডাক্ট সেল করলাম। এমআরপি কত আছে আরজিজিএল এর? 7,000 বা 7,500 টাকা আছে মনে হয়, তাই না? তার মানে আমি আমি একজন আমাকে কল দিয়েছে, সে বলতেছে ভাই আমার যে ওই যে, সে তো আরসিজিএল বলতে পারতেছে না, বলতেছে ভাই আমার যে ওই যে মাশরুম দিছিলেন আমি তো খাইয়ে উপকার পাইছি, আমার তো ডায়াবেটিস ছিল ওটা এখন কন্ট্রোলে আছে, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, ব্লাড প্রেশার আমার কন্ট্রোলে আছে, আমার তো এটা আবার লাগবে। তাইলে মানে বুঝেন, একবার যদি আপনি জ্ঞানোডার্মা একজনকে বুঝায় শোনা দিতে পারেন, একটা লোক হয়তো সাবান নিয়ে কম্পেয়ার করবে যে বাজারের সাবানের থেকে তোমাদের সাবানের দাম বেশি কেন, টুথপেস্ট নিয়ে হয়তো কম্পেয়ার করবে, কিন্তু জ্ঞানোডার্মা নিয়ে তো কম্পেয়ার করার সুযোগ নাই, কারণ জ্ঞানোডার্মা আমরাই তৈরি করতেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিএক্সএন এ। সে যদি গুগলে সার্চ করে জ্ঞানোডার্মার দাম সে জানতে পারবে। এই জ্ঞানোডার্মা খেয়ে যদি একজন উপকার পায়, তাহলে সে মাসে মাসে ডাক্তারের 5,000 টাকা না দিয়ে মাসে মাসে আপনারে ফোন দিবে। এরকম 2টা কাস্টমার থাকলে তো আপনার 7,000 14,000 টাকার প্রোডাক্ট সেল হয়ে যায় মাসে। তাহলে আপনি 10টা ফ্যামিলিকে লিস্ট করছেন কিনা, তালিকা তৈরি করছেন কিনা, আপনি শ্যাম্পু গুলো দিবেন ডিএক্সএন এর, এটা তৈরি করছেন কিনা। আমাদের নিমের ফেস ওয়াশ আছে, পাপায়া স্কার্ব আছে, কত ভালো ভালো এখন কোয়ালিটিফুল কোয়ালিটিফুল প্রোডাক্ট চলে আসছে। এই যে ঋষিকেনো টি, আমরা অনেকে জানি না ঋষিকেনো টি, এই সিক্রেট গুলো জানতে হবে, প্রোডাক্টের উপরে ট্রেডিং করতে হবে। ঋষিকেনো টি বা প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে উপরে আমাদের কি দেওয়া আছে, ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, কি কি আছে, এটার গুণাগুণ দেওয়া আছে। তাইলে এই যে ঋষিকেনো টিটা আমি অফেনলি বলতেছি, বিশেষ করে অনেক উম, অনেক মেয়েদের এই সমস্যাটা আছে, তাদের ওই যে পিরিয়ডের সময় দেখা যায় যে ব্যথাটা হয়, এই ঋষিকেনো টি কিন্তু পেইন কিলার হিসাবে খুব ভালো কাজ করে। কেউ যদি কন্টিনিউ করতে পারে এটা ঋষিকেনো টিটা, এবং এটা খাওয়ার নিয়ম আছে, ওই নিয়ম মেনে যদি খাইতে পারে, বিশেষ করে যাদের পিরিয়ডের সময় মানে অতিরিক্ত ব্যথা হয়, এটা কিন্তু ক্লিয়ার হবে। এই সিক্রেটটা যদি আপনার জানা থাকে, আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না। চা খেয়ে অনেকে ওষুধ খায়, মেডিসিন খায়, বাট এটা মেডিসিন খেয়ে ব্যথা কমানো এটা কিন্তু ক্ষতিকর। আপনি ডাক্তার না হলেন, বাট এই কমন তথ্যগুলো আপনার থাকতে হবে তো ভাই। আমি বলতেছি না আপনাকে এমবিবিএস হইতে হইতে হবে, বাট এই কাজ করার জন্য, ফিল্ডে কাজ করার জন্য এই তথ্যগুলো আপনার মধ্যে থাকা লাগবে। তাহলে আপনি কিন্তু তখন অনায়াসে ঋষিকেনো টি সেল করতে পারতেছেন। এটা কি কঠিন কিছু? তাহলে আপনি মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত, আরে ভাই আপনার মনে করেন কিচ্ছু নাই, যদি কেউ সিরিয়াসলি বিজনেস করে মনে করেন আপনার কোনো কিচ্ছু নাই, আপনি কোনোভাবেই কি করতে পারতেছেন না, সেল করতে পারতেছেন না, আমি মনে করি আপনি আপনার বাসার পাশের যে 4 রাস্তা আছে, চৌরাস্তা আছে বা বাজার আছে, ডিএক্সএন এর ব্যানার একটা লাগায়া, টেবিল একটা ফেলায়া 2 ঘন্টা ডিএক্সএন এর চা বিক্রি করবেন। এখানে ইউনিক চা পাওয়া যায়, আসেন, লিখে দিবেন স্লোগান একটা, চা বিক্রি করে আপনি প্রোডাক্ট সেল করবেন।
তবু আপনাকে পার্সোনাল সেলসটা ইনশিওর করতে হবে। প্রথম মাসে আপনার টার্গেট হবে মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত আমি 20,000 টাকার প্রোডাক্ট সেল করব। আমি আপনাকে মুদির দোকানদারের মতো 5 লাখ টাকা সেল করতে বলি নাই, মোবাইলের শোরুমের মতো 10 লাখ 20 লাখ সেল করতে বলি নাই। তাহলে আপনি যদি 20,000 টাকার প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি যেটা রিটেল প্রফিট পাবেন 4,000 টাকা। মানে আপনার ধরেন কোনো টিম নাই, আর আমাদের মাইন্ডে ঢুকে গেছে একটা লোক 6 মাস না গেলে ডিএক্সএন থেকে ইনকাম করতে পারে না, কিন্তু আমি চাই প্রথম মাস থেকে ইনকাম করুক সে। তাহলে সে যখন আসবে ডিএক্সএন এ, তাহলে সে প্রথম মাসে যদি 20,000 টাকার প্রোডাক্ট সে পার্সোনালি সেল করে, তাহলে তার 4,000 টাকা কি আসবে? রিটেল প্রফিট আসবে। আবার কোম্পানি তাকে 3900 পয়েন্ট প্রথম মাসে হয়ে গেলে 9% হারে যে কমিশনটা দিবে, সেখানে 500 টাকার মতো কমিশন আসবে। তার মানে একটা লোক আসার পরে প্রথম মাসে সে রিটেল সে প্রফিট করতে পারতেছে এবং কমিশন দিয়ে সে 4,000 থেকে 4,500 টাকা ইনকাম করতে পারলো। তাহলে প্রথম মাসে যদি সেই কাজটা করে, তাহলে সে কিন্তু সেলস বুঝলো, তার সেলসের একটা আইডিয়া আসলো। এবার দ্বিতীয় মাসে তারা দিয়ে আপনি বিজনেসের ইনভাইটে নামাবেন, প্রোডাক্টও সেল করবে সে। দ্বিতীয় মাসে সে তার সেল ধরে রাখবে, 10টা ফ্যামিলি সে ধরে রাখবে। এখন এই 10টা ফ্যামিলির গিয়ে কি করে জানেন? প্রথম যে কাজটা করে, গেট গেট করে গিয়ে আইডি বানাই দেয় সবাই, আইডি বানাই দিয়ে ব্যবসা ঢুকাই দেয় মাথায়। তাহলে যখন মাথায় ব্যবসা ঢুকায়, অনেক লোক তারা ব্যবসাও করে না, এর কাছে তার প্রোডাক্টও নেয় না, মনে করে যে আমার প্রোডাক্ট দিয়ে মনে হয় কত লাভবান হবে। 10টা ফ্যামিলির আপনি টার্গেট করবেন, এদেরকে কোনো বিজনেসের কথা বলবেনই না, আপনি এদেরকে প্রোডাক্ট দিবেন, এরা হবে বাড়ির আশপাশের লোকজন। কিন্তু যারে ব্যবসায় আনবেন, বুঝে শুনে আনতে হবে, তারে দিয়ে আপনি আবার মাসে 20,000 টাকার প্রোডাক্ট সেল করাবেন। তাহলে আপনি দ্বিতীয় মাসে 5টা লোক নিয়ে আসেন, বিজনেসের মডিউল চেঞ্জ করেন। তাহলে প্রথম মাসে আপনি নিজে প্রোডাক্ট সেল করছেন, রিটেল প্রফিট করছেন, দ্বিতীয় মাসে গিয়ে 5টা লোক নিয়ে আসেন এবং ওই টাইপের লোককে আপনি নিয়ে আসবেন যাদেরকে দিয়ে আপনি বিজনেস করাবেন। ওদের এক একজনকে দিয়ে আপনি মাসে 20,000 টাকার প্রোডাক্ট সেল করাবেন। তাহলে আপনি যদি মাসে 20,000 টাকার করে প্রোডাক্ট সেল করান, তাহলে 5 জন ব্যক্তি আপনার টিমে 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করবে মাসে। এইটা হবে আপনার গ্রুপ পিভি। দ্বিতীয় মাসে আপনার টিম দাঁড়ায় গেল। তাহলে আপনি করবেন 20,000 টাকার প্রোডাক্ট সেল, ওরা করবে 1 লাখ টাকার প্রোডাক্ট সেল। তাহলে 39 করে পিভি যদি হয়, তাহলে 4 জন, আপনি একজন, 5 জন। তাহলে 4 5 20, তার মানে 19,500 পয়েন্টের প্রোডাক্ট সেল হচ্ছে। তাহলে দ্বিতীয় মাসে গিয়ে আপনার গ্রুপ এসবি থেকে আপনার মিনিমাম 5,000 টাকা বোনাস আসবে, মিনিমাম 5,000 টাকা বোনাস আসবে। আর আপনি ইনকাম করবেন 5,000, 10,000 টাকা ইনকাম করা সম্ভব সেকেন্ড মাসে। দ্বিতীয় মাসে 3 নাম্বার মাসে আপনি স্টার এজেন্ট, আপনার ইনকাম 20,000 টাকা। এই বিজনেস মডিউল চেঞ্জ করতে হবে আমাদেরকে। ভাই, এই সমাজে এমন ব্যক্তি আছে যে 2.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনতে পারে, আইফোন কিনতে পারে। তার মানে কি আইফোন দামি দেখি কি ব্যবসা হচ্ছে না? And আপনার প্রোডাক্টের কোয়ালিটি বেশি বলে দাম বেশি। আপনি যদি এটা ব্রেনে ঢুকাইতে পারেন, প্রোডাক্ট সেলস কোনো ঘটনা না, কোনো বিষয় না। বাট এই সেলসটাকে যখন আপনি ইনশিওর করবেন, সবাই টিকে থাকবে, সবাই টিকে থাকবে বিজনেসে। কিন্তু আমাদের ঘটনাটা কি ঘটে? আমরা পিবির প্রতি খুব আসক্তি, আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই না, প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমরা জানি না। 2.5 বছর বিজনেস করতেছি, অনেকে 1 বছর ব্যবসা করার পরে প্রোডাক্টের গুণাগুণ নিয়ে আমাকে প্রশ্ন করে, তাহলে এক বছর উনি কি করছে? আমাদের সমস্যা হলো আমরা মাথায় ঢুকাইছি পিভি, প্রতি মাসে পিভি করব। প্রোডাক্ট যেমন না তাই হোক, পারে তো টাকা দিয়ে পিভি কিনে নেয়। মানে প্রোডাক্ট 6,000 টাকার প্রোডাক্ট নিব, 1300 পিভি হবে। প্রশ্ন করে, স্যার 6,000-এর জায়গায় 1,000 কম দিলে হয় না? তাও প্রোডাক্ট না, খালি পিভি দেন আমার। চিন্তা করা যায়? মানে সে পিভির বিজনেস করতে আসছে, অথচ আমাদের হাতিয়ার হলো প্রোডাক্ট। এখন সে 6 মাস প্রোডাক্ট মানে পিভি নিচ্ছে, 6 মাস প্রোডাক্ট নেয়, 6 মাস প্রোডাক্ট নেয়, সে প্রোডাক্ট সেল করে না, খায়ও না, মানে সেলসও করে না, নিজেও খায় না, সে জমায় রাখতেছে প্রোডাক্ট, এই করে সেই করে। 6 মাস পরে গিয়ে হিসাব করে, আমি যে প্রতি মাসে 7,000 টাকা করে প্রোডাক্ট নিলাম, তাহলে আমি 7,000, সে মনে করে এটা ইনভেস্ট। কি করে সে মনে করে এটা ইনভেস্ট? তাহলে আমি 6 7 42,000 টাকা ইনভেস্ট করলাম। তাহলে আমি যে 42,000 টাকা ইনভেস্ট করলাম, আমি ইনকাম পাইলাম কত? এখন কোম্পানিতে কমিশন পাইছে, দেখা যায় সে সব মিলে 5,000 টাকা। এন্ড সে চিন্তা করে, হাই হাই, 6 মাসে 42,000 টাকার প্রোডাক্ট নিলাম, ইনকাম পেলাম 5,000 টাকা। তো তুমি 5,000 টাকা পাইছো কেন? তুমি পাইছো কেন? তখন এই ব্যক্তি হতাশ হয়ে যায়। কিন্তু একটা লোক যদি তার টিম করার কোয়ালিটি নাই, সে কথা বলতে পারে না, টিমে ট্রেনিং করাইতে পারে না, কিচ্ছু কোয়ালিটি নাই, কিন্তু সে যদি মাসে 20,000 টাকার প্রোডাক্ট যদি সে সেল করতে পারে, 6 মাস পরে গিয়ে সে কি এই কথা বলতে পারবে এত টাকার প্রোডাক্ট নিচে ইনকাম হয় নাই? তাহলে আমরা তো আসছি ডিস্ট্রিবিউটর হিসাবে, আমরা তো ডিস্ট্রিবিউট করব প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট যদি আমি ডিস্ট্রিবিউট করি, আমার তো ইনকাম থাকবে। এবং এই সিস্টেমে কোনো মেম্বার ইনঅ্যাক্টিভ হবে না। ওই যে কক্সবাজার গেছি, কুন্দন কুমার,
আমি ফেসবুকে লাইভ করেছি, দেখবেন আপনারা। কক্সবাজার থেকে কুন্দন কুমার একজন স্পিকার এসেছিল, উনি 8 বছর মাত্র বিজনেস করে ডিএক্সএন এ। মাত্র 8 বছর উনি ডিএক্সএন এ বিজনেস করে। 18 বছর বয়সে শুরু করছে, এখন ওনার বয়স 26। ওনার টিমে প্রত্যেক মাসে 5 কোটি টাকার সেল হয়। মানে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যত প্রোডাক্ট সেল হয় ওনার একার টিম ইন্ডিয়া থেকে আসছে, মাত্র ট্রিপল ডায়মন্ড। তাহলে বাংলাদেশে ডিএক্সএন এর বয়স হচ্ছে 23 বছর, আর ওনার বিজনেসের বয়স 8 বছর। তাহলে উনি 8 বছরের সেলসটাকে এমন জায়গায় নিয়েছে যেটা টোটাল বাংলাদেশ মিলে নিতে পারে নাই। মানে উনি একাই বাংলাদেশের সমান সেল ওনার টিমে। কারণটা কি? কারণ একটা লোকরে চায়ের দোকান থেকে উঠায় এনে ওনারা মেম্বার করে না। তাহলে মেম্বার করে ওনারা আটকায় না, ওনারা প্রোডাক্ট সেলসে যায়, ওনারা প্রোডাক্ট সেল করে। এই সেলসটাকে ইনশিওর করতে হবে, এবং আমাদের টিমটা হবে সেলসম্যানদের টিম। একটা সময় পরে গিয়ে আপনি সেলস থেকে উঠে আসেন, 6 মাস 1 বছর পরে গিয়ে দেখবেন আপনার টিমে এরকম 20,000 টাকার করে প্রোডাক্ট সেল করার লোক তৈরি হয়ে গেছে মিনিমাম 100। তাহলে 100 জন 20,000 টাকার করে প্রোডাক্ট সেল করলে মাসে 20 লাখ টাকার প্রোডাক্ট সেল হবে আপনার টিমে। তাহলে আপনার ইনকাম 1 লাখ টাকা। বেশি হবে, সরি, 1 লাখ টাকা কিসের, আমাদের আকরাম ভাইয়ের টিমে তো কত, হ্যাঁ ওই তো। তাহলে মোটামুটি, হ্যাঁ মোটামুটি 1 লাখ টাকা ইনকাম আসবে আপনার, রাইট, 1 লাখ টাকা ইনকাম আসবে। তাহলে 1 বছরের ভিতরে আপনি 100 জন ব্যক্তিকে শুধু এটা তৈরি করেন। ধরেন আপনার মেম্বার নাই, আমার 13,000 মেম্বার, এটার ভিতরে কোনো ক্রেডিট নাই, বিশ্বাস করেন। আমি আজিজুল হাকিম, আমার 13,000 মেম্বার, এটার ভিতরে কোনো ক্রেডিট নাই। ক্রেডিট হয়তো যদি আমি এটা বলতে পারতাম যে মাসে আমার 1 কোটি টাকার প্রোডাক্ট সেল হয়, ইনকামে ক্রেডিট। তাইলে আপনার এত মেম্বার নাই, আপনি 100 জন এমন ব্যক্তিকে তৈরি করেন, বিদেশে হোক দেশে হোক, যারা প্রতি মাসে 20,000 টাকার করে প্রোডাক্ট সেল করে। তাহলে আপনার মাসে 20 লাখ টাকার প্রোডাক্ট সেল, আপনার ইনকাম 1 লাখ টাকা। তখন আর আপনার সেল করার দরকার নাই পার্সোনালি, তখন আপনি সেলসে যায় না, ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকেন, ট্রেনার হন, উপরের দিকে উঠেন। তাহলে আমরা কনজুমারের টিম করব না, আমরা ডিস্ট্রিবিউটরের টিম করব। কথা কি বুঝছেন? তাহলে প্রত্যেকটা লোক ইনকামে থাকবে, এই মাসে যে লোক যুক্ত হয়েছে সেও মাস শেষে একটা ইনকাম করবে। এখন কথা হলো 20,000 টাকারই প্রোডাক্ট সেল করতে হবে তা তো না। সে চেষ্টা করুক, সে 20,000 পারে নাই, 5,000 টাকার পারছে, পরের মাসে 10,000 টাকার পারবে, 15,000 টাকার পারবে, বাড়বে, একসময় 50,000 টাকার প্রোডাক্ট সেল করবে। আমার টিমে একটা লোক আছে, একজন চিকিৎসক আছে আমার টিমে, শফিক ভাই। উনি মিটিং আছে কিনা জানি না। উনি প্রত্যেক মাসে 10,000 পিবির পার্সোনালি প্রোডাক্ট সেল করে। 10,000 পিবি মানে বাংলা পিবি, 10,000 পিবির প্রোডাক্ট উনি নিজে সেল করে। তাহলে 10,000 মানে কি, 10,000 পিবি মানে হলো, আপনি যদি হিসাব করেন কত টাকার প্রোডাক্ট, মোটামুটি 53,000, 53-54,000 টাকা, মানে 50,000 টাকার উপরে প্রোডাক্ট নিজে পার্সোনালি সেল করে। এখন এই লোক ব্যবসাটা এইভাবে নিছে। তাহলে উনি প্রত্যেক মাসে ডিএক্সএন থেকে ইনকাম করতেছে, নতুন অবস্থা, এখন স্টারেশন হয় না, অথচ ওনার প্রত্যেক মাসে দেখা যায় রিটেল প্রফিটই থাকবে আপনার, মনে করেন কত, 10,000 15,000 টাকা উনি ইনকাম করবে রিটেল প্রফিট। এখন উনি যদি ওনার টিম এরকম 10টা লোককে তৈরি করে যারা প্রতি মাসে 50,000 টাকার প্রোডাক্ট সেল করবে, এটাই বিজনেস, এইটাই বিজনেস। আর আমি একটা লোকের মেম্বার করে রাখছি, মাসে একটা টুথপেস্টও কিনে না, আবার আমি তার কাছে এমআরপি রেটও সেল করতে পারতেছি না, সে বিজনেস বুঝে গেছে, ব্যবসা করেও না। তার মানে আমরা ব্যবসায়ীদের টিম তৈরি করব, কাস্টমারের টিম না। কাস্টমারের টিম যেটা হবে ওইটা হবে আমার আয়ত্তে, আমার স্টক থেকে প্রোডাক্ট যাবে তাদের কাছে, আমার আশপাশে, আমার আশপাশে। এখন এখানে কিছু কথা আছে, আমি এটা নেগেটিভ বিষয়গুলো বলে দিই, হয়তো অনেকে ভাবতেছেন যে স্যার তাহলে আমি বাংলাদেশে, আমি মালয়েশিয়াতে কিভাবে প্রোডাক্ট সেল করবো? না, তাহলে মালয়েশিয়ায় যে আছে তার আপনি মেম্বারই বানাই দেন, তারে মেম্বার বানায় তারে দিয়ে ওইখানকার সেলসটা ধরার চেষ্টা করেন। সৌদি আরবে যারা যে আছে তারে মেম্বার বানায় ওইখানে তারে দিয়ে সেল করেন, তারে সেলসম্যানে নামান। প্রথম মাসে তাকে সেলসের টার্গেট দেন, আগেই তারে বললেন আপনি বিজনেস পার্টনার নিয়ে আসেন জোগাড় করে, আগে সে সেলসটা ইনশিওর করবে। এখন আপনার এলাকায় মনে করেন আপনি 50টা ব্যক্তির তালিকা করছেন, 10টা ফ্যামিলি তালিকা করছেন। এখন এর ভিতরে খেয়াল করেন একটু গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এলাকায় আপনি 10টা ব্যক্তির, 10টা ফ্যামিলির তালিকা করছেন বা 100টা ব্যক্তির তালিকা করছেন, এর ভিতরে আপনি প্রোডাক্ট দিতে থাকবেন প্রতি মাসে। কিন্তু এর ভিতরেও কিছু লোককে পাবেন যাদেরকে ব্যবসার কথা বলা যায়, তাদেরকে বলে বলে আপনি ডিস্ট্রিবিউটর তালিকা নিয়ে আসবেন, মেম্বার বানায় ফেলবেন। কিন্তু আনার আগে বুঝতে হবে তার সময় আছে কিনা, সে কাজ করতে চায় কিনা, বুঝে আসুন সিস্টেমে ধীরে ধীরে তার সাথে সম্পর্ক তৈরি করে, ভাই যদি বিজনেস করতে চান আমি কিন্তু প্রত্যেক মাসে 20,000 টাকার প্রোডাক্ট পার্সোনালি সেল করি, বিজনেস করলে করার মতো করে করতে হবে, নিয়ে আসবেন। আবার কিছু লোককে দেখবেন আপনি বলেন নাই বা আপনার কাছে মনে হয়েছে এই লোক ব্যবসার মতো না, কিন্তু এই লোক 3 মাস পরে
বিজনেসের কথা, এই লোক 3 মাস পরে বিজনেসের কথা শুনছে কারো কাছ থেকে, শুনে আপনারা জিজ্ঞেস করছে, আরে সাগর ভাই, আপনি যে আমাদের ডিএক্সএন এর টুথপেস্ট দেন, তো আমি শুনলাম এই ডিএক্সএন এর টুথপেস্ট নাকি এখানে নাকি সেল করে ইনকামও করা যায়, এখানে নাকি ডিএক্সএন এই ব্যবসাও করা যায়। তখন সাগর ভাই বলবে যে হ্যাঁ ভাই, ব্যবসা তো করা যায়, তো আসলে আপনি ব্যস্ত মানুষ, আমি তো আপনাকে ব্যবসার কথা বলি নাই, কারণ আমি নিজে প্রত্যেক মাসে 20,000 টাকার প্রোডাক্ট সেল করি, আর আপনি এটা চ্যালেঞ্জ নিতে পারবেন কিনা, সেই সময় আছে কিনা। তবে ভাই ডিএক্সএন এর সফলতা কিন্তু অনেক বিগ সফলতা, কিন্তু আমি বলি না আপনি ব্যস্ত মানুষ তাই, তবে আপনি কাজ করতে চাইলে করতে পারেন, আমি আপনাকে সিস্টেম করে দিব, সমস্যা নেই। তখন আপনি তারা নিয়ে আসেন। এখন কথা হচ্ছে, আপনার কনজুমারের যে তালিকাটা থাকবে, এদেরকে যদি শুধু প্রোডাক্ট দিয়ে চলে আসেন, কোনো সম্পর্ক না রাখেন, তাহলে এরা অন্য টিমে জয়েন করে ফেলবে। আপনি এদেরকে প্রোডাক্টও দিবেন, এদের সাথে সম্পর্ক রাখা লাগবে। এইটা হবে আপনার এলাকা ভিত্তিক, আপনার আত্মীয় স্বজন ভিত্তিক হবে এটা। তাহলে আজকের পর থেকে নিজের ফ্যামিলি সহ 10টা ফ্যামিলি টার্গেট করলে আপনি মাসে 20,000 টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন। একটা টুথপেস্ট দিবেন, যদি বড়টা দেন, ধরেন এমআরপি 1,000 টাকা, এখন ছোটরা দিলে ধরেন যে 500 টাকা, 500 কত আছে যেন সামথিং, বা 600 টাকা এরকম। আপনি যদি সাবান দেন তাহলে 185 টাকা, আপনি হেয়ার অয়েল দেন সেখানে মনে হয় 635 টাকার মতো আছে বা সামথিং এরকম। তাহলে আপনি মোটামুটি কমন কয়েকটা প্রোডাক্ট দিয়ে আপনি কি করতে পারতেছেন ভাই, একটা ফ্যামিলিকে আপনি মাসে 2,000 টাকার প্রোডাক্ট দিতে পারতেছেন। 2,000 টাকার প্রোডাক্ট এটা আপনি দেন না, এটা আপনি দেন। ডিএক্সএন এর টুথপেস্ট যিনি ইউজ করবে, উনি যদি সেকেন্ড টাইম আপনার কাছে টুথপেস্ট না চায়, আপনি বলবেন। এইবার আপনার আত্মীয় স্বজন বা আপনার এলাকার ভিতরে কিছু ধনাঢ্য পরিবার থাকে, দেখবেন তাদের কাছে আপনি যদি জ্ঞানোডার্মার ফজিলত যদি তাদের কাছে আপনি তুলে ধরতে পারেন, এই যে আরজিজিএল, বা আরজিজিএল এক সেট কিনলে 4 মাস খাওয়া যায়, মানে দেখতে মনে হচ্ছে 6,000 টাকা, হাই হাই আরজিজিএল 6,000 টাকা, ঠিক আছে 6,000 টাকা, 6,000 টাকা ঠিক আছে, বাট এটা 4 মাস খাওয়া যায়, একদিন পর পর খেলেও 6 মাস খাওয়া যায়। তাহলে 6 মাসে 6,000 টাকা ব্যয় করবে, মানে দেখতে মনে হচ্ছে 6,000 টাকা, মানে উপস্থাপনাটার উপর ডিপেন্ড করতেছে। 6,000 টাকা তো 1 মাসে খেয়ে ফেলবে না, আরজিজিএল সে 6 মাস খাইতে পারবে একদিন পর পর যদি খায়। তাহলে 6 মাস যদি আরজিজিএল খায়, মাসে পড়তেছে 1,000 টাকা। আরে ভাই, মাসে তো 1,000 টাকা মানুষ চায়ের দোকানও বিল বাঁধায়, একজন মুরব্বী। ওই মুরব্বীর কাছে গিয়ে বলেন, মুরব্বী, এই যে প্রতিদিন যে গিয়ে চা খান, দোকানে চা পান খান, প্রতিদিন কয় টাকা খরচ চায়ের দোকানে? কত বাবা খরচ হয়? 20, 30, 50 টাকা তো খরচ হয়। তাহলে মাসে খরচ কত? তাহলে মাসে তো 1,000, 1,500 টাকা খরচ হয়। তো আপনি মাসে 1,000, 1,500 খরচ করেন, 6 মাসের টাকা এক জায়গায় করে আমারে দেন, আমি আপনার এমন এক চা এনে দেই, দেখেন আপনার শরীরে কি পরিবর্তন আসে। আর এই চা খেলে তো ক্ষতি। আপনি এই কথা বলে তারা জ্ঞানোডার্মা ধরাই দেন। ইনি যদি দ্বিতীয়বার আপনার কাছে জ্ঞানোডার্মা না চায়, দেখবেন তাহলে বড় বড় যে প্রোডাক্ট গুলো, ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলো সেল করলে আপনার মাসে সেল টার্গেট ফিল আপ হয়ে যাচ্ছে। এই বিজনেস, মানে আমরা সেল করি না বলে হচ্ছে আমরা একেবারে গনে গনে 1300 পয়েন্ট করি, এর বেশি করি না। আবার 6 মাস পরে বিজনেস থেকে অনেকে ছিটকে পড়ে যায়, কেন? সে ইনকাম চোখে দেখে নাই, কারণ সে ব্যবসাটা আসলে বোঝে নাই। আমাদের কাজ ডিস্ট্রিবিউট করা, আপনিও ডিস্ট্রিবিউট করবেন, টিমকেও ডিস্ট্রিবিউট করাবেন। এই মাসে যিনি আসবে তিনি কেন 150 টাকা ইনকাম করবে 6,000 টাকার প্রোডাক্ট নিয়ে? 6,000 টাকার প্রোডাক্ট নিয়ে তিনি কেন 150 টাকা ইনকাম করবে? সে 6,000 টাকার প্রোডাক্ট নিয়ে বিক্রি করে 1,000 টাকা রিটেল প্রফিট করবে, আবার কোম্পানি থেকে 150 টাকা ইনকাম করবে। তার মানে প্রথম মাসে একটা লোকের 1,200 থেকে 1,300 টাকা ইনকাম আসবে প্রথম মাসেই। তাহলে এই কাজটা আপনি করান প্রত্যেকটা ব্যক্তিকে দিয়ে। আসার সাথে সাথে প্লিজ তাদেরকে আপনি বিজনেস পার্টনারের মানে তালিকা তৈরি করাবেন না। প্রত্যেকটা ব্যক্তিকে অন্তত 2 মাস আগে কনজুমারের তালিকা তৈরি করাবেন। 2 মাস হবে প্রোডাক্ট সেলস এর তালিকা। ভাই 2 মাস তোর কাজ শুধু সেল করা কর। এবার সেলস এর কাস্টমার কে কে আছে, কি কি বাধা প্রতিবন্ধকতা আছে, সেলস করতে গিয়ে কি সমস্যা আছে। কেউ বলছে প্রোডাক্টের দাম বেশি, কোন প্রোডাক্টের দাম বেশি বলছে, আয় তোরে শেখাই কেন দাম বেশি, এটা তুই উপস্থাপনা করবি। কোন প্রোডাক্ট নিয়ে কথা উঠছে, কোনটা সেল করতে পারিস নাই, কোনটা উপস্থাপনা করতে গেলে কি বলতে হবে, আয়। এই জায়গায় না গিয়ে আমরা আসি, ভাই নিয়ে আসো, জয়েন শুধু করাও, প্রোডাক্ট নেক মানানেক যত আছে জয়েন করাও, গাছ যত আছে লাগাও, একটাও গাছ না বাঁচুক, ছাগলে খাক, পানির অভাবে মরে যাক, খরার অভাবে মরে যাক, সমস্যা নেই, গাছ লাগাইতে হবে। গাছ বড় করা যাবে না, খবরদার। যার কারণে আমাদের বিজনেস আগাচ্ছে না, যার কারণে দিনের পর দিন আপনাদের অসংখ্য মেম্বার ঝরে যাচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি লিডারশিপ টাইপের কথা, কিন্তু নতুনরা যারা আছেন আপনারা শিখেন, শিখেন। 2 মাস আগে প্রোডাক্ট সেল করেন, স্টারজন হয়ে যাবেন পার্সোনাল সেল দিয়ে। টিম হয় না,
ফোন দেয়, স্যার মেম্বার হয় না। আরে মেম্বার না হোক, আপনার পয়েন্ট আগাইতে থাকবে প্রত্যেক মাসে, টেনশন করেন কে? মেম্বার আজকে হয় না কালকে হবে, কালকে হয় না পরশু হবে, 2 মাস পরে হবে। সেল করতে করতে স্টার এজেন্ট হয়ে যাবেন, সমস্যা কি? আত্মীয় স্বজনের ভিতরে বলার দরকার কি? আপনি আপনি এখানে আপনার ব্যবসার অপরচুনিটি আছে, আগেই বলেন না, আগে সেল করেন, নিজেকে পাকাপোক্ত হন, আর ব্যবসাটা শিখেন। ঠিক আছে? তাহলে আমরা ডিস্ট্রিবিউটরের টিম করব। কনজুমারের তালিকা থাকবে, কনজুমার থেকে ধীরে ধীরে অনেকে ডিস্ট্রিবিউটর হবে, কনজুমারকে আমরা প্রোডাক্ট দিব গ্লোবালি। টিম বিল্ডারটা এভাবে হবে। এবার আসেন, আপনি 5টা লোককে ডিস্ট্রিবিউটর বানাইছেন, কথা বুঝেন। তাহলে আপনি নিজে যদি 20,000 টাকার প্রোডাক্ট সেল করেন, 5টা লোক 20,000 টাকার প্রোডাক্ট সেল করবে, এরকম 5টা লোকের টিম হবে। মরা ধরা দরকার নাই। আচ্ছা, আমার টিমে এখন 30 জন অ্যাক্টিভ স্টার এজেন্ট আছে, কথা বুঝেন। আমার টিমে 30 জন কি আছে? অ্যাক্টিভ স্টার এজেন্ট আছে। ধরেন আজকের পরে আমার টিমের কেউ নাই, সব ইনঅ্যাক্টিভ, মরে গেছে। তাহলে আমি মাসে 20,000 টাকার প্রোডাক্ট সেল করব, আর আমার 30 জন মিলে 20,000 টাকার করে প্রোডাক্ট সেল করবে। তাহলে 30 জন গুণ 20,000, তাহলে 6 লাখ, আর আমার 20,000, তাহলে 6 লাখ টাকার প্রোডাক্ট সেল হবে শুধু আমার লিডারদেরকে দিয়ে। এখন এক একজন স্টার এজেন্ট যদি তাদের টিমে 20টা করে লোক বাইর করতে পারে যারা 20,000 টাকার করে প্রোডাক্ট সেল করবে, তাহলে এবার চিন্তা করেন সেলসটা কোথায় যায়, কোথায় যায় বলেন? তাহলে আমাদের কাজ মার্কেটিং করার, শব্দটাই হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং, সবাই মিলে টিম ভিত্তিক মার্কেটিং করা। আর আমরা নেটওয়ার্ক ইউজিং এ চলে আসছি, সবাই মিলে ইউজ করা, সবাই মিলে প্রোডাক্ট কিনে খাটের তলায় ঢুকানো। ইউজ আপনি করবেন, সমস্যা নাই, আপনি ইনকাম করেন, ইনকামের টাকা দিয়ে প্রোডাক্ট কিনে ইউজ করেন, ইউজ করবেন, ইউজও থাকবে, সেলসও থাকবে। 6,000 টাকার প্রোডাক্ট যদি নিজে ইউজ করেন, 60,000 টাকার প্রোডাক্ট সেল করবেন, ব্যবসা আবার হবে না, বিজনেস আবার হবে না। এই সিস্টেমে বিজনেস করার কারণে আজকে যে আমরা আপনারা 1300 গল্প করি, আমরা আপনারা 1300 গল্প করি, পেরু, বলিভিয়া, ইন্ডিয়াতে তারা 5,000, 10,000, 15,000, 20,000 পিবির প্রোডাক্ট সেল করে। মিডল ইস্টে, আরবিরা, তারা এই সিস্টেমে বিজনেস করে। এখন আপনি বলবেন যে ভাই, আমি যাদেরকে এনে জয়েন করাবো, এটাই সত্য কথা, আপনি বলবেন যে স্যার আমি যে জয়েন করাবো না, জয়েনিং এর প্রতি গুরুত্ব দিব না, যদি অন্য কেউ নিয়ে যায়, নিলে নেক, নিলে আপনার ফোরাবে না, নিলে আপনার ফোরাবে না, আর আপনি টিকা রাখতে পারবেনও না। আমার, আপনি যতই জয়েন করান, আপনি জয়েনিং এ যদি প্রতিদিন এটা করে করান, তাও দেখবেন পরিচিত কেউ নাকি অন্য টিমে চলে গেছে, আপনি এটা ঠেকাইতে পারবেন না। এটা ডিএক্সএন হলো এমন সিস্টেম, আপনার ঘরের কোনো একজন অন্য টিমে জয়েন করে ফেলবে, আপনি জানবেনও না, এটা আপনি চাইলেও ঠেকাইতে পারবেন না। কিন্তু এলাকা ভিত্তিক পরিচিত লোকজনকে কনজিউমারের তালিকায় রেখে আপনার সাথে সম্পর্ক তৈরি করে রাখেন, সম্পর্ক তৈরি করে রাখেন। তাহলে আজকের পর থেকে কি স্লোগান হবে বলেন তো? নতুন লোক যারা আছেন, আপনারা নতুন যারা আছেন ভাই, আপনারা প্লিজ আমার কথাটা শুনেন। আপনারা একেবারে নতুন যারা আছেন, আপনারা একটা মাস, প্রথম মাস যারা একেবারে নতুন, আপনারা কাউরে ব্যবসার ইনভাইট করবেন না, বিজনেসের অফার দিবেন না। ভাই আসো, লাখ টাকা ইনকাম করো, আপনি কয় লাখ টাকা ইনকাম করছেন যদি সেই প্রশ্ন করে, তাহলে প্লিজ এখানে না গিয়ে আপনি আগে, আগে 1 মাস আপনার টার্গেট, আপনি 20,000 টাকার প্রোডাক্ট সেল করবেন, এটা আপনার টার্গেট, পারলে বেশি, সর্বনিম্ন হলে 20,000 টাকার প্রোডাক্ট সেল করে আসেন, আইসে নিজেকে প্রমাণ করেন। পরের মাসে গিয়ে আপনি এরকম 5টা লোককে বাছাই করবেন, এত লোক লাগে না ব্যবসা করতে। একটা কথা আছে, যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। তাহলে আপনি সেকেন্ড মাসে গিয়ে লিডারের সাথে কথা বলে 5টা লোককে বাছাই করে আনবেন, এত লোক দরকার নাই। ওই 5টা লোককে দিয়ে আপনি 20,000 টাকার প্রোডাক্ট সেল করাবেন। প্রবাসে যারা আছেন, একটা কোম্পানিতে কাজ করেন, ওই কোম্পানির ভিতরে আপনি প্রোডাক্ট সেল করবেন। কারো প্রোডাক্ট আগে ব্যবসার কথা বলার দরকার নেই, ব্যবসার কথা বললে আপনারা নিয়ে হাসি ঠাট্টা শুরু করবে, আপনারা বিদ্রুপ শুরু করবে। আপনি বলবেন যে আমি প্রোডাক্ট কিনে এনে সেল করি, কিনে এনে সেল করি, এটাই করবেন। কই আপনার ওই জায়গায় প্রোডাক্ট সেল করবেন, ওই কমিউনিটির ভিতরে আরবিদের সামনে প্রোডাক্ট নিয়ে তুলে ধরবেন, সেল করেন, জ্ঞানোডার্মার কথা তুলে ধরবেন। অসংখ্য প্রবাসী গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছে, মরেনজি জুস তাদের সামনে নিয়ে যান। মরেনজি জুস একটা কারেন্ট প্রোডাক্ট, স্পাইরুলিনা নিয়ে যান। অ্যালার্জি সমস্যা আছে যাদের, স্পাইরুলিনা খাওয়ান। চুল উঠে যায় মাথার, স্পাইরুলিনা খাওয়ান। হার্ডওয়ার্ক যারা করে, স্পাইরুলিনা খাওয়ান। হাঁটু ব্যথা, মাজা ব্যথা, গিরা ব্যথা, এগুলোর এগুলোর অভাব আছে গ্রামে, এগুলো খাওয়ান না। ডায়াবেটিক্স এর সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, এই যে এই সমস্ত কত মানে ব্যক্তি দেখবেন যে ভুগতেছে, ওষুধ খেয়ে গোল পায় না, এদেরকে আরজিজিএল খাওয়ান, ব্ল্যাক কফিটা খাওয়ান। আমি নিজে প্রত্যেক মাসে প্রোডাক্ট সেল করি, আপনারা কি জানেন? আমি এই মাসে আরজিজিএল সেট করছি, মানে সেল করছি এক সেট। আমি ব্ল্যাক কফি সেল করছি, টুথপেস্ট সেল করছি, এখনো তো মাস পরে আছে। তাহলে আমি এটা কেন করি? এই চর্চাটা আমি এই কারণে রাখি, যাতে এটা আমি টিমে, যাতে আমি এটা অ্যাপ্লাই করতে পারি।
তাহলে কি হবে ভাই? নতুন নতুন যারা আছেন আপনাদের টার্গেট কি 1 মাসে কত হাজার টাকার প্রোডাক্ট সেল করা? কোনো পিবি না, কোন গুনে গুনে 1300 পিবি। এই প্ল্যানে যারা যাবেন আপনারা ব্যবসা আগাইতে পারবেন না। 20,000 টাকা টাকা ব্যবসা করবেন, টাকা বের করতে হবে। লাখ টাকা স্বপ্ন দেখেন, 20,000 টাকা পকেট থেকে বের করতে না পারলে হবে না। আমার কথা তিতা হলেও সত্য। 20,000 টাকার প্রোডাক্ট কিনে নিয়ে এসে ব্যবসা শুরু করে দিবেন, সেল সেল প্রথম মাসে। দ্বিতীয় মাসে আবারও 20,000 টাকার প্রোডাক্ট নেবেন, 5 জনকে 20,000 টাকার করে প্রোডাক্ট ধরাই দিবেন, দিয়ে কমেন সেল করো, আসো। কোন জায়গায় সমস্যা আছে টেবিলে থাপড় দিয়ে কমেন, আসল আসো, সেল শেখাই তোমারে। এখন যারা বলে যে ভাই আমি তো প্রবাসে আছি, আমি অপরিচিত ব্যক্তির সামনে সেলটা করব কিভাবে, আমি আপনাদেরকে বলি। আপনার গ্রামে যারা মার্কেটিং করতে আসে, বসুন্ধরা কোম্পানিতে চাকরি করে, খেয়াল করেন তো ভাই, বসুন্ধরা কোম্পানিতে চাকরি করে, হের বাড়ি হচ্ছে নোয়াখালী, সে আইসে রাজবাড়িতে চাকরি করতেছে। তাহলে সে রাজবাড়ি তো অপরিচিত, এই জায়গায় সে মার্কেটিংটা করে কিভাবে বসুন্ধরা কোম্পানির হয়ে? আপনার এলাকায় যিনি প্রাণ কোম্পানির মার্কেটার, হের বাড়ি দেখা গেছে বরিশাল, গিয়ে হে চাকরি করতেছে চট্টগ্রাম। তা ওই জায়গায় কি তার জন্মস্থান? ওই জায়গায় তার চেনে কে? তাহলে সে অপরিচিত লোকের সামনে মার্কেটিংটা করতেছে না। মাথায় যদি ঢুকান আমি প্রোডাক্ট সেল করব, রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, সকালবেলায় ভোরবেলায় বাড়াইছেন, ভোরবেলা আপনি বাড়াইছেন, বৃদ্ধ একটা লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, দৌড়াইতেছে, চাচা দৌড়ান কেন? আরে বাবা আমার ডায়াবেটিক্স, আর বলো না। ও আচ্ছা আচ্ছা, ডায়াবেটিক্স কতদিন? চাচা আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, মালয়েশিয়ান প্রোডাক্ট, গ্যানোডার্মা। টাকা পয়সা তো কম খরচ করেন না, ইনসুলিন টিনসুলিন তো কম নেন নাই, খায়া দেখতে পারেন। ব্ল্যাক কফি আছে, খায়া দেখতে পারেন। এটা কোনো কঠিন কিছু? মাথায় ঢুকানি নাই যে আমার প্রোডাক্ট সেল করতে হবে। এটা ঢুকান, সেলস এর টিম তৈরি করবেন, সেলস ম্যানের টিম তৈরি করবেন। একটা টিমে 100 জন সেলসম্যান থাকলে এনাফ, আপনার আর প্রোডাক্ট সেল করা লাগবে না। উঠে আসবেন 6 মাস 1 বছর পরে, আপনি সেল থেকে উঠে আসেন, তখন আপনি উপরের ধাপে যাবেন, তারপরে আরো উপরের ধাপে যাবেন। এটাই হবে ব্যবসার মডিউল। হ্যাঁ, দেখেন এই যে মনির ভাই বলছে এই মাসে 15,000 টাকার প্রোডাক্ট সেল করছে, 8,250 টাকার প্রোডাক্ট নিজের জন্য কিনছে। ওকে, এটাই তো করণীয় এখন। মানে একটা লোক যদি প্রোডাক্ট সেলসে থাকে, তাহলে 6 মাসে 1 বছর যদি তার টিমে কোনো মেম্বার নাও আসে, দেখেন আমরা এরকম অনেক লিডারকে হারাইছি, বা অনেক এরকম মেম্বার আইছে যে 6 মাস কাজ করার পরে শুধু একাই কাজ করে, একাই প্রোডাক্ট কেনে 6 মাস, কিন্তু তার টিমে কোনো মেম্বার আসে না, সে হতাশ হয়ে চলে যায়। কিন্তু ওই 6 মাস যদি সে প্রোডাক্ট কিনে কিনে বিক্রি করে ইনকাম করতে পারতো, তাহলে 6 মাস না 6 বছরেও সে ডিএক্সএন থেকে ঝরতো না। তাহলে আমরা এখন থেকে এই প্ল্যানে যাব। রেডি? সবাই রেডি? সবাই কি বুঝতে পারছেন? আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, আপনাদের অনেক লিডাররা করতে পারে, তাদের কাছে আরো ভালো প্ল্যান থাকলে এটা করবেন, সমস্যা নাই। আমার পুরাতন টিমগুলো তো সাজানো হয়ে গেছে, বাট আমি নতুন নতুন টিমে এই সিস্টেমে কাজে নামতেছি। এবং আমার টিম, ওই যে সাগরের টিমে এক ভাই আছে, গার্মেন্টসে চলে যায় প্রোডাক্ট নিয়ে সেল করার জন্য। এটাই তো কাজ। তাহলে যার যেই কাজ না, একজন পুলিশ অফিসার সে রিয়েকশন করবে না, আমি তার আইডি বানায় বসায় রেখে লাভটা কি? যে ফুল টাইমার হবে তারে আমি ব্যবসা করাবো। কথা ক্লিয়ার? তাহলে নতুন ব্যক্তিদের কাজ হবে 20,000 টাকার প্রোডাক্ট সেল করা, দ্বিতীয় মাসে 5 জনকে রেডি করা 20,000 টাকার প্রোডাক্ট সেল করানোর জন্য। কত টাকার প্রোডাক্ট সেল করবো ভাই? 1300 না, 1300 পিবি না, 6,000 টাকা থেকে উঠে আসেন। বিজনেস করার মতো করে করতে হবে, বাংলাদেশকে নাম্বার 1-এ নিয়ে যাইতে হবে। পেরু যেভাবে সেল করে, ইন্ডিয়া যেভাবে সেল করে, ব্যবসা করে, ওই টার্গেটে যাইতে হবে। তাহলে আজকে থেকে আমাদের বিজনেস মডিউল চেঞ্জ করতে হবে। কত টাকার প্রোডাক্ট সেল করবো কমেন্ট করেন। 1 তারিখ থেকে 20 তারিখ প্রত্যেকে পার্সোনাল সেল করবো কত টাকা? এটার জন্য যে অনেক বেশি সময় যাবে তা না। পার্সোনাল সেল করবো কত টাকা প্রত্যেক মাসে? কত টাকা সেল করবো? আর এই সেলস এর জন্য কারো বাড়ি যাওয়ার লজ্জা পাওয়া যাবে না, কারো দাঁড়ে যাওয়ার জন্য মানে যাবেন, লজ্জা পাবেন না। আপনি আপনি আপনার পেশায় আছেন, নিলে নেবে, না নিলে না নেবে, কথা ক্লিয়ার? আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যদি আপনার প্রোডাক্ট না নেয়, তাহলে বুঝবেন সে আপনার আত্মীয়ই না। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যদি আপনার প্রোডাক্ট না নেয়, তাহলে সে আপনার কিসের আত্মীয় স্বজন? আপনি ব্যবসা করতেছেন, মালয়েশিয়াতে প্রোডাক্ট আনতেছেন, যদি কাছের লোকজনের কাছে এটা সেল করতে না পারেন, তাহলে সে কোনো কাছের লোকই ছিল না। যদি সেলস নাই হয়, ঋষি কেন টি নিয়ে বাজারে ডিএক্সএন এর লোগো ব্যানার টানায় দিয়ে চা বিক্রিতে বসে যাবেন, মাসে 20,000 টাকার চা বিক্রি করবেন, এইটুকুই করবেন, এর চেয়ে বেশি দরকার নাই। প্রতিদিন বিকালে 2 ঘন্টা করে বসবেন, টেবিল একটা ফেলায়া চায়ের দোকানে বসে যাবেন, মানে চায়ের একটা দোকান দিয়ে। যদি কোনো জায়গায় সেল করতে না পারেন, এটা সর্বশেষ। কথা বুঝছেন? ধরেন কেউ সেল করতে পারেন নাই, সর্বশেষ চিকিৎসা, সুন্দর ড্রেস আপ গেট আপ পরে ডিএক্সএন একটা টি শার্ট গায়ে দিবেন,
কালো একটা প্যান্ট পরবেন, সাদা এক জোড়া জুতা পরবেন, সাইজে গুইজে। সবাই ভাববে আবার কেমন চা বিক্রেতা, তো সাইজে গুইজে আসছে, ডিএক্সএন এর লোগো লাগাবেন, লিখবেন মালয়েশিয়ান টি, চা নিয়ে বসে যাবেন। কথা বুঝছেন? চা নিয়ে বসে যাবেন, মাসে 20,000 টাকার চা বিক্রি করেন ওই দোকানে। ওর থেকে বেশি দরকার নাই, এর থেকে বেশি দরকার নাই। এটা হলো সর্বশেষ, তাও সেল করতে হবে, সবাইকে সেলসে নামাইতে হবে। দেখেন আমাদের সাহেল ভাই, মাশাল্লাহ, আমাদের সাহেল ভাই গত মাসে 93,000 টাকার প্রোডাক্ট সেল করছে। আমরা জানি সাহেল ভাই অসুস্থ, আমি আমরা জানি সবাই সাহেল ভাই আমাদের অসুস্থ। ওই যে আমার সাথে অনেকে ছবি দেখছেন যারা চিনেন না, হুইল চেয়ারে বসে থাকে ভাই, ব্যবসা করে চেয়ারে বসেই। দেখেন উনি হুইল চেয়ারে বসে মাসে, মানে গত মাসে 93,000 টাকার প্রোডাক্ট নিজে সেল করছে, আপনি চিন্তা করেন। তাহলে সাহেল ভাই যে স্টার ডায়মন্ড, এটা তার বাদ দিলাম, মানে স্টার ডায়মন্ড বাদ দিলাম, উনি যদি 93,000 টাকার প্রোডাক্ট নিজে সেল করতে পারে, তার মানে উনি মিনিমাম 15 থেকে 20,000 টাকা প্রফিট করছে। 20,000 টাকা মানে মিনিমাম 20,000 টাকা উনি প্রফিট করছে, আর ডায়মন্ডের 40-50 হাজার টাকা ইনকাম বাদ দিলাম। মানে আমাদের এই এই সিস্টেমে আসতে হবে ইনশাল্লাহ। ওকে, নতুন যারা আমরা আছি, আগেই ব্যবসার কথা মানুষকে বলবো না, আগে প্রোডাক্টের কথা বলবো। আমার কাজই হবে প্রোডাক্ট সেল করা প্রথম প্রথম 2 মাস। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি এখানে শেষ করছি, একদম গলা বসে গেছে কথা বলতে বলতে। আগামী 2 দিন আছে, যদি শেষ করতে পারি করব, নাহলে প্রয়োজনে বাড়াবো। আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য, আপনারা যদি নিয়মিত হন। আমি শেষ করছি, আল্লাহ হাফিজ। হ্যাঁ জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের স্পিকারকে, আজিজুল হাকিম স্যার, সিনিয়র স্টার ডায়মন্ড ফ্রম বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। খুব চমৎকার ভাবেই আমাদেরকে বুঝিয়ে গেলেন টিম বিল্ড আপ, এবং আমরা খুব চমৎকার ভাবে কিন্তু মিটিংটা উপভোগ করলাম। মিটিং এর শুরু থেকে লাস্ট অব্দি যারা ছিলেন, আমি মনে করি অবশ্যই আপনি ভালো কিছু নিতে পারছেন। যদি এই ফর্মুলা আপনি কাজে লাগাতে পারেন, টুডে টুমোরো একটা সময় আপনিও আজকের স্পিকারের মতো আপনি বলতে পারবেন। তো অবশ্যই স্পিকাররা, লিডাররা আমাদেরকে যে পরামর্শ দেন, অবশ্যই তারা কিন্তু অবশ্যই এটা বাস্তবায়ন করে কিন্তু আমাদেরকে ওই পরামর্শ দেন। আমি নিজেও আজিজুল হাকিম স্যারকে আমি দেখি সেল করতে, কক্সবাজার প্রোগ্রামে উনি আমার সামনে প্রোডাক্ট সেল করছে। তো অবশ্যই আমাদেরকে এটা করতে হবে, লিডাররা যেটা করে অবশ্যই আমাদেরকে এটা করতে হবে, কারণ তারা যে রাস্তায় সফল হয় আমাদের কিন্তু ওই রাস্তা আমাদেরকে দেখায়। তো অবশ্যই আমি মনে করি আমাদেরকে এই ফর্মুলায় কাজ করা দরকার, এবং আমাদের বিজনেসের সিস্টেম পরিবর্তন করা দরকার, এবং বাংলাদেশকে টপ ওয়ানে নেওয়া দরকার। আমি যেটুকু মনে করি এবং সর্বোচ্চ ইনশাল্লাহ আমাদের চেষ্টা করি এটাকে বাস্তবায়ন করা সম্ভব। এবং আজকের মিটিং যদি আপনি কাজে লাগাতে পারেন, ইনশাল্লাহ টুডে টুমোরো এক সময় আপনি এখান থেকে হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন, আপনি এক সময় এখান থেকে ভালো একটা স্পিকার বা একজন লিডার হতে পারবেন। তো আমরা বেশি দীর্ঘায়িত করবো না, আজকের মতো মিটিং আমরা এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ দেখা হবে কালকে নতুন কোনো টপিক নিয়ে। ওই পর্যন্ত